আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উস্তাদ, কেমন আছেন? আপনাদের ঈদ কেমন কাটলো? كيف ওয়ালাইকুম সালাম। قضيتم أيام عيدكم؟ هل كل شيء على ما يرام؟ نعم الحمد الحمد لله لله على الحمد ما يرام. لله بخير. أكلتم اللحمة؟ نعم كثيرة. ما شاء الله. لازم. لحم البقر أم لحم الغنم أم لحم الجمل؟ كلاهما ما شاء الله. كلاهما. أيهما ألذ؟ مسلمين علامة مسلمين للبنغلاديش، هذا لازم يأكل اللحم البقر. أيهما ألذ؟ لحم البقر أم لحم الغنم؟ أيهما ألذ؟ فهمتم؟ غنم. ألذ لحم البقر. لحم البقر. نعم، يعني لحم البقر في ألذ. في اختلاف الذوق. يعني في عند بعض الناس نعم يعني لحم البقر ألذ، نعم وعند بعض الناس لحم الغنم ألذ، هكذا. نعم نعم. طيب جيد، هذا جيد. سمعت أنت مريض الآن، كيف أنت لا 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 شيخنا؟ لا، لست أنا المريض في العائلة، من العائلة، لست أنا. الحمد لله، أنا لا نعم. أنا سليم، أنا صحيح. الله يشفيك، الله يشفيك، الله يشفيك. شفاه الله. آمين يا رب. আমাদের দেশে ওস্তাদ গরুর প্রচলনটা বেশি, মানে আরব দেশে হুমা ইউহিব্বুন দুম্বা ইয়াকুন দুম্বা আল বাকারা। দুম্বা বেশি, দুম্বা দুম্বা বেশি আরবে। দুম্বা, আইবা আইবা গান। জি জি জি। এবং তারা কোরবানিকে এত গুরুত্বের সাথে করেন না। আরব দেশে দেখছি কোরবানিটাকে আমরা যেরকম ঢাকঢোল পিটিয়ে দেই ওভাবে না, তারা দেয়, কোরবানি দেয় কিন্তু ওইভাবে না। এটা ওরফের ইখতিলাফ, আমরা অনেক আমাদের আনন্দ নেই আর কি। আহ, জি জি। তারা সেটা করে না, এই আর কি। তাছাড়া ওস্তাদ আমাদের দেশে একটা জানি কেমন এই মানে মাকসাদটা জানি মনে হচ্ছে যেন গোশত খাওয়াই আমাদের মূল মাকসাদ কোরবানির। এটা ফ্যাশনের মতো হয়ে গেছে, হ্যাঁ, যত দামি দেওয়া যায়, অনেকের ক্ষেত্রে এরকম তত হয়। প্রকাশ করা যায়। জি জি। আচ্ছা, কয় নম্বর পড়া ছিল? 41? 41, 42, 43 এটা মাশাআল্লাহ। ছিল। আচ্ছা, আসেন। লেকচার শিট কততম ছিল পড়া? লেকচার শিট اسم فاعل اسم مفعول. স্যার 41 নাম্বার। শুধু 41 শুধু 41 নম্বর?
জি 41 আর পুরাটা না, লাস্টের ইসমে ফাইলের আগ পর্যন্ত? এই আপনারা সবাই আছেন নাকি গরুর মাংস খায় সবাই মানে ইয়ে হয়ে গেছে? অলরেডি পড়া। হ্যাঁ, গরুর মাংস খাইলে তো শক্তি হয়, আপনাদের তো দেখি শক্তি চলে গেছে। হ্যাঁ, শক্তি কোথায়? ফল পর্যন্ত পড়া। আচ্ছা, শক্তি রাখেন, সব গরুর মাংস খাওয়া শেষ করে দিন। আচ্ছা, পড়েন দেখি জাহরা হাসান। আছে জাহরা হাসান? জি উস্তাদ। জি উস্তাদ। হ্যাঁ, পড়েন। ফিত্তাউনি বারাকা, হুম, পরস্পর সাহায্যে রয়েছে বরকত। কানাফি কদিমিজ জামানি, ও- অতীতে কানাফি কদিমিন কদিমিজ জামানি শাইখুন কাবীরুন সলিহুন, অতীতকালে একজন বড় সৎ শাইখ ছিলেন। ওয়াইন্দাহু ওয়াইন্দাহু ওয়ালাদানি আমিনানি, এবং তার দুইজন বিশ্বস্ত ছেলে ছিল। ছেলে আছে, হ্যাঁ ছেলে ছিল। হুমা 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 হুজাইফা ওয়া হাম্মাম, তারা দুজন হলো হুজাইফা এবং হাম্মাম। ওয়াকানা ওয়াকানা ইয়াইশানি ফি বাইতিন সগীরিন মা ওয়ালিদিহিমা, তারা দুজন তাদের বাবার সাথে একটি ছোট বাড়িতে বাস করত। ওয়ালিদু ওয়ালাইসা লাহুম ইল্লা কিতাআতু আরদিন সগীরাতিন, এবং তাদের এই শুধুই এক টুকরো ছোট্ট জমি ছিল। ইয়াজরাউনা, তারা তা চাষ করত। ওয়াইয়াইশুনা, এবং বাস করত আলা মাহসুলিহা, তার তার থেকে যা পেত। ওয়াকাবলা আই হ্যাঁ, বাস করতে ওয়াকাবলা বলেন আই না, বলেন ইউতাওয়াফা শাইখু, জীবন এবং ধারণ, জীবন ধারণ করতো। ওয়াইয়াইশু জীবন না, ধারণ। জীবন ধারণ করা। হ্যাঁ 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 হ্যাঁ, জি উস্তাদ। ওয়াকাবলা আন ওয়াকাবলা আই ইউতাওয়াফা আশ-শাইখু বিফাতরাতিন কসীরাতিন, আহ, ফাতরাতিন কসীরাতিন, অর্থ ভুলে গেছি উস্তাদ। অল্প সময়, অল্প সময়। অল্প সময়, হ্যাঁ। অল্প সময় অল্প সময়ে আহ, শাইখ বা বৃদ্ধ লোকটি মারা যাওয়ার অল্প সময় আগে আওসা ওসিয়ত করলো ওয়ালাদাইহি, তার দুজন ছেলেকে ইয়াতাওয়া ইয়াতাআওয়ানা, তাদের দুজন যেন আহ পরস্পর সাহায্য করে ফি হায়াতিহিমা, তাদের জীবনে। ওয়া ইয়াকুনা ইয়াদান, এবং তারা যেন হয় ইয়াদান ওয়াহিদাতান, এক হাত। ওয়া আন ইউহিব্বা, এবং তারা যেন ভালোবাসে কুল্লু ওয়াহিদিন, তাদের প্রত্যেকে যেন ভালোবাসে মিনহুমা তাদের দুজনের মধ্যে আল খয়র লি আখিহি, তার ভাইয়ের কল্যাণের জন্য। হাজিনা আল আখওয়ানু লি ওয়াফাতি ওয়ালিদিহিমা, আহ, দুই ভাই তাদের পিতার মৃত্যুতে আহ, হাজিনা দুঃখগ্রস্ত হলো। ওয়াকানা আল কাবিরু মিনহুমা মুতাজাওয়িজান, তাদের দুজনের বড়জন ছিল মুতাজাওয়িজান, বিবাহিত। ওয়াইন্দাহু সালাসাতু আবনাইন, এবং তার তিনজন ছেলে ছিল। আম্মাল আসগরু, এবং ছোটজন মিনহুমা, তাদের দুজনের মধ্যে ফাকানা সাব্বান, ছিল যুবক। আলা ওয়াশকিস জাওয়াজ, বিবাহের নিকট, তার প্রান্তে। আচ্ছা, ঠিক আছে, ওয়াফিস সানাতি, এবং ঠিক আছে, ঠিক আছে। উস্তাজ, আমি কি লিভ দিতে পারি? আমার পরীক্ষা। কি পরীক্ষা আপনার? আচ্ছা, ঠিক আছে, সেমিস্টার ফাইনাল, লাস্ট সেমিস্টার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপে মেসেজ না, কি বলে, আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিবেন, ক্লাসে বলবেন না। জি আচ্ছা উস্তাদ। আচ্ছা, এরপরে আবিদা সুলতানা। জি উস্তাদ। ওয়াফি সানাতি আল্লাতি
توفي فيها الشيخ كان المطر قليلا যে বছর সে মারা গিয়েছিল তখন অল্প বৃষ্টি হয়েছিল ফাজাদা মাহতুলু আল আরদি দয়ফান জমির ফসল খারাপ হয়েছিল মিম্মা জাআলা আল আকওয়াইনি ফি হালাতিন দয়িকাতিন তা নিয়ে দুই ভাই তা নিয়ে আসলো তার দুই ভাইয়ের জন্য সংকীর্ণ অবস্থা ওয়ালাম্মা হাসাদা আল আকওয়ানি আল মাহতুলা যখন দুই ভাই ফসল তুললো ওয়াজাদা আন্না ইনতাহিমা আরবাইনা ইসান মিনাল কমহি তারা পেল 40 বস্তা 40 গমের বস্তা ফাহামিদা আল্লাহ আলী নিয়ামাতিহি তারা দুজন আল্লাহর প্রশংসা করলো তার নিয়ামতের জন্য ওয়াকাসসামা আল মাহতুলা বাইনাহুমা বিত্তাসাউই তারা ফসল ভাগ করে নিল তাদের মধ্যে সমানভাবে ফা ওয়াদওয়া কুল্লু ওয়াহিদিন মিনহুমা আশরিনা কিসান ফি মুস্তাউদিহি তারা তাদের মধ্যে প্রত্যেকে পেল 20 বস্তা তাদের গুদামে ওয়াত্তাফাকু আলা আল ইয়াবিয়া আল মাহতুলা তারা রাজি হলো বিক্রি করতে ফসল বিক্রি করতে লিক তুজারি ফি সাবাহিল ইয়াউমিল আত্তালি ব্যবসায়ীদের কাছে পরের দিন সকালে জাহাবা আল আকওয়ানি লিয়ানামা দুই ভাই ঘুমাতে গেল ওয়ালাকিন আল আখু আল আসগর ক্বালা ফি নাফসিহি কিন্তু ছোট ভাই সে নিজেকে বলল ইন্না আখি আল কাবীর ইদাহু উসরাতুন নিশ্চয় আমার বড় ভাইয়ের আছে পরিবার ওয়ালা ইয়াকফিহি ইশরুনা ইসান লিতামিনু কুদি ইয়ামিহি 20 ব্যাগ যথেষ্ট হবে না তার পরিবারের জন্য জীবিকা নিশ্চিত করতে তুমা তাজাক্কারু ওয়াসিয়াতা ওয়ালিদিহি অতঃপর সে তার বাবার আদেশ চিন্তা করলো ফাকমা মিন ফিরাশিহি সে দাঁড়ালো তার বিছানা থেকে ওয়াজাহাবা ইলা মুস্তাদিহি এবং গেল তার গুদামে ওয়ানাকলা মিনহু সে স্থানান্তরিত করলো তা থেকে আশরতা ইয়াসিন 10 ব্যাগ ইলা মুস্তাদিহি আখিহি তার ভাইয়ের গুদামে বা আসবাহা ইনদাহু সালাসুনা কিসান তার কাছে হয়ে গেল 30 বস্তা আচ্ছা ঠিক আছে ফাক্কর আল আকু আল ঠিক আছে এরপরে মুআল্লিমাতুজ জাহান খুশবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ফাক্কারা আলাহুল কাবীরু বড় ভাই চিন্তা করলো কবেলা আইয়ানামা ফি ওয়াদাই আখিহি তার ভাইয়ের স্থানে ঘুমাতে যাওয়ার আগে ওয়াকালা সে বলল ইন্না আখি মুকবিলুন আলা জাওয়াজ নিশ্চয়ই আমার ভাই বিয়ের উপযুক্ত ওয়া হুয়া লা ইয়ামলিকু তাকালিফা যালিক এবং তার কোনো খরচ নেই সুম্মা তাযাক্কারা ওয়াসিয়াতা ওয়ালিদিহি এবং সে তার বাবার এই তার কোনো খরচ নেই মানে নিশ্চয় আবার পড়েন ওয়াহুয়া লা ইয়ামলিকু ওয়াহুয়া লা ইয়ামলিকু তাকালিফা যালিক এবং না এটি তার জন্য যথেষ্ট নয় হুম সুম্মা তাযাক্কারা অতঃপর সে আবার পড়েন যথেষ্ট আরবি কোথায় আছে এখানে এখানে কি ইয়াকফি শব্দ আছে যে আপনি যথেষ্ট বললেন ওয়াহুয়া লা ইয়ামলিকু তাকালিফা যালিক উস্তাজ, আমি পড়ছি যে তার মানে তাকালিফা খরচ কি? নেই পর্যাপ্ত। তাকালিফা মানে কি আর লা ইয়ামলিকু মানে উস্তাদ আমি খরচ দেখছিলাম
ঠিক আছে, তাকালিফ অর্থ খরচ। লা লা ইয়ামলিকু ইয়ামলিকু মানে তার নেই, তার নেই পড়ছেন। তার নেই। মানে সে মালিক না, বুঝতে পারছেন? তার নেই, এটা আসলে ঠিক আছে, এইভাবে ব্যাখ্যা করে নেওয়া যায় অনুবাদ, কিন্তু এটা সরাসরি বাক্য থেকে আসলে এটা বলে না। ওহুয়া লা ইয়ামলিকু তাকালিফা যালিকা, মানে সে এর খরচ বহন, সে এর খরচের খরচ মালিক বহন না। করার মালিক নয়, এটা হুম। আচ্ছা, এরপর বলেন সুম্মা তাযাক্কারা। খরচ বহন করার মালিক নয় নয় সুম্মা ওয়ালিদিহি, অতঃপর সে তার বাবার ওসিয়ত স্মরণ করে। ফাকামা, এবং সে দাঁড়ায়। ওয়ালাহাবা ইলা মুস্তাওদিহি, এবং তার গুদামে যায়। ওয়ানাকালা মিনহু, এবং তা থেকে স্থানান্তর করে। আশরাত আকিয়াস, 10 বস্তা। ইলা মুস্তাওদিহি, ইলা মুস্তাওদিআই আখিহি, তার ভাইয়ের গুদামে। ওয়াকানা যুল্লামু শাদীদ, ওয়াকানা যুল্লামু শাদীদান, এবং সেটা অনেক অন্ধকার ছিল। ফালাম ইয়ান্তাবি, এবং সে লক্ষ্য করেনি। ইলা আদাদিল আকিয়াস, মানে বস্তার সংখ্যা। ফি মুস্তাওদিআহি, তার গুদামে। ফাসবাহা ফি মুস্তাওদিআই কুল্লি মিনহুমা, তাদের প্রত্যেকের গুদামে পরিণত হয়েছে। ইশরুনা কিসান, 20 বস্তা করে। কামা কানা ক্বাবলা আইয়াযহাবা, যা হচ্ছে তারা যাওয়ার আগেই ছিল। ইলান নাওমি, ঘুমাতে যাওয়ার আগেই ছিল, যেমনটি ছিল। ফি সাবাহিল ইয়াউমিত তালি, পরদিন সকালে। যাহাবা শাকিকানি লিয়াবিয়াল মাহসুল, দুই ভাই সেই ফসল বিক্রির জন্য গেল। ওয়াকাদ দুহিশা ইনদামা ফাতাহা, এবং তারা বিস্মিত হলো যখন তারা খুললো। কুল্লু ওয়াহিদিন মিনহুমা, প্রত্যেকে। মুস্তাউ মুস্তাউদাহু, তাদের গুদাম। ফাওয়াজাদা, তারা পেল। আন্নাল কমহা কদ তাহাওয়ালা ইলা যাহাবিন, মানে তাদের তাদের গম পরিণত হয়েছে স্বর্ণে। ফারিহাল আহওয়ামি কাসিরন, দুই ভাই অনেক খুশি হলো। অস্ত কুল্লু ওয়াহিদিন মিনহুমা, তাদের প্রত্যেকে বলল আলা আখির ভাইকে। মা ফাআলাহু, যা যা সে করেছে। ফিল্লাইলি, রাতে। মিন নাকলিন লি আকিয়াসিল কমহি, গমের বস্তা স্থানান্তরের ব্যাপারে। ইলাল মুস্তাওদিআই, গুদামে। ওয়াতায়াক্কানা, এবং আমরা নিশ্চিত হলাম। আন্নাল খয়রা ফিত তাআউনি ওয়াল মাহাব্বাতি, সহযোগিতায় এবং ভালোবাসায় রয়েছে কল্যাণ। ওয়া তাআহাদা আলাল ইস্তিমরারি, তারা তারা দুজন অঙ্গীকার করলো তা অব্যাহত রাখার। ফি যালিক, মানে ওই কাজ। আচ্ছা, আচ্ছা পড়েন ফাকিহা তাহাসসুন। ফাকিহা তাহাসসুন। استنى. اليوم انتهى دوام المدرسة متأخرا. مدرسة দেরিতে শেষ হলো. قد حضر أحد الأطباء آه، قد حضر أحد الأطباء তখন فقد حضر أحد الأطباء চিকিৎসকদের মধ্যে থেকে একজন আসলেন। وتحدث إلينا, বা আমাদের নিকট وتحدث إلينا عن الأمراض, এবং আমাদের নিকট রোগ সম্পর্কে কথাবার্তা বললেন। ওয়াকাইফিয়াতিল বিকায়াতি মিনহা, এবং তা থেকে আরোগ্য লাভের পদ্ধতি সম্পর্কে আলোচনা করলেন। লাকাদ গাদারা তুল্লাবু ইলা বুয়ুতিহিম, ছাত্ররা তাদের বাড়িতে চলে গেছে। বাকিতু ওয়াহদি ফিস সাহাতি, শুধু আমি রয়ে গেছি ফিস সাহাতি, আবাসিক। ওয়া আখাযতু, এবং আমি গ্রহণ করেছি। উফাক্কিরু ফীমা ইয়াজিবু আন আফআলাহু, আমি চিন্তা করছি। ফীমা ইয়াজিবু আন আফআলাহু, যে আমার আখাযতু মানে করা এখানে উচিত। জুহুল না,
কি বলছিলাম, আখাযা এটার সাথে যদি মুদারে আসে তখন শুরু করা অর্থ হয় শুরু। আখাযতু উফাক্কিরু, আমি চিন্তা করতে শুরু করলাম। চিন্তা করতে শুরু করলাম। জি, আমি চিন্তা করতে শুরু করলাম যে আমার আমার কি করা উচিত। মুনযু সাআতিন, আহ মুনযু সাআতিন, 1 ঘন্টা ধরে। ওয়াশাদি ইউহাউিলু ইকনাই ফি যাহাব ইলাল বাইত। উস্তাদ, এই লাইনটার অর্থ করতে পারছি না। 1 ঘন্টা যাবত। অসাদি, সাদি মানে সাদি হচ্ছে একজনের নাম। ইউহাবিলু, সে 1 ঘন্টা যাবত চেষ্টা করছে কি, ইকনাই ফি যাহাবি ইলাল বাইত, মানে বাড়িতে যাওয়ার ব্যাপারে আমাকে সন্তুষ্ট করতে, মানে বাড়িতে যাওয়ার জন্য বাড়িতে চলে যাবে সেটার জন্য বলতেছে আর কি। মানে যে পিরাপিরি করা যেটাকে বলে যে চলো চলো চলো, তো ওইটা বলতেছে যে 1 ঘন্টা জি। যাবত সাদি আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার ব্যাপারে চেষ্টা করতেছেন। অকাল আলী, ওয়াকাল আলী, এবং সে আমাকে বলছে, ইয়াদু, হে ইয়াদ, ইয়াজিবু আলাইকা আন তুহাদ্দিরা ওয়াজিবাতিকা, তোমার জন্য তোমার কাজসমূহ উপস্থিত করা জরুরি। ফাকুলতু লাহু, তারপর আমি তাকে বললাম, সাআতাখারু ফিস সাহাতি বা'দাল ওয়াক্তি, তা আমি আহ, কিছুক্ষণ পর আম, এই যে পেশরা, সাআতাখারু, আখারু অর্থ বলেন আগে। জি, আতা আখারু, সা আতা আখারু, এটার অর্থ বলেন। শুনে গেছি উস্তাদ। আরে এই শব্দের অর্থ কিভাবে বলে যান। আতা আখারু আমি দেরি করব, সা আতা আখারু আমি দেরি করব। জি। ফিস সাহাতি। আমি জি, সাআতাখারু ফিস সাহাতি বা'দাল ওয়াক্তি, আমি কিছু সময় আবাসিক অবস্থান করব বা দেরি করব। ফাগাদাবা শাদি মিন্নি, তাই শাদি আমার উপর রাগ করলো। বা তারাকানি ওয়াহিদান, বা আমাকে একা রেখে চলে গেল, বা একা ছেড়ে গেল। আচ্ছা ফিল ঠিক, জিহাতিন আহ ঠিক আছে, জানাবিয়াতিন। ঠিক আছে। এরপরে মাহিমা আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিজিহাতিল জানুবিয়াতি মিনাস সাহাতি, মাঠের দক্ষিণ পাশে। কানা জারুনাল আম্মু আবু আদনানা ইউকাল্লিমু আগসানাল আশজারি ফি হাদিকাতি মানজিলিহি। আমাদের প্রতিবেশী চাচা আবু আদনান ইউকাল্লিমু ছাপাই করছিলেন আগসানাল আশজারি, গাছের ডালপালাগুলো, ফি হাদিকাতি মানজিলিহি, তার গৃহের বাগানের। وفجعة এবং হঠাৎ سمعت صوت الببغاء الخضراء الجميلة، এবং হঠাৎ আমি একটি সুন্দর সবুজ টিয়া পাখির আওয়াজ শুনতে পেলাম। ثم رأيتها, অতঃপর আমি তা দেখলাম, তাতিরু উঠতে, فوق أشجار المدرسة, মাদ্রাসার গাছগুলোর উপরে উঠতে দেখলাম। وخطرت لي فكرة, অতঃপর আমার কাছে একটি আইডিয়া আসলো বা বুদ্ধি আসলো। আখরাজতু, আমি বের করলাম, মিন হাকিবাতি, আমার ব্যাগ থেকে, লিকলাআন, একটি গুলতি বা একটি গুলতি। কুনতু ক্বাদ সানাতুহু দুনা ইলমি আহাদিন, কুনতু ক্বাদ সানাতুহু, আমি তা বানিয়েছিলাম, দুনা ইলমি আহাদিন, সবার অজান্তে। ওয়াদাতু, এবং আমি রাখলাম, ফিহি, তাতে, হাজারান, একটি পাথর। ওয়াকাযাফতুহু বিইত্তিজাইল বাবগাই, এবং টিয়া পাখির দিকে তা ছুড়ে মারলাম। ফাতারাত আল বাবগা, অতঃপর টিয়া পাখিটি উড়ে গেল। ওয়াকাফাত আলা সুরি হাদিকাতি আবি আদনানা, এবং আবু আদনানের বাগানের দেয়ালের উপর থামলো বা উঠে দাঁড়ালো। ওয়াইনদাহা, মানে এবং পড়লো যখন, এখানে। ওয়াদাআতু, একটু
শুনতেছেন? ওস্তাদ আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, ওস্তাদ এখানে মাঝে জুদুরন হবে নাকি হাজারন হবে? ওয়াইন্দাহা ওয়াদাআতু জিদারান জিদারান। এই আপনারা শুনতেছেন আমার কথা? হ্যালো হ্যাঁ, শুনতেছেন? ওস্তাদ আমার কথা শোনা যায়? জি হ্যাঁ, জি। শুনতেছি। ওয়াইন্দাহা ওয়াদাআতু ওস্তাদ গোলতিতে কি নতুন পাথর হবে নাকি দেয়াল হবে? দেয়াল রাখলাম, এরকম কিছু তো হওয়া উচিত না আসলে। ওয়াইন্দাহা ওয়াদাআতু হাজারন 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 জাদিদা। জি। আহ এবং গোলতিতে একটি নতুন পাথর রাখলাম। ওয়া আতলাকতুহু বিইত্তিজাইল বাবগাই আল্লাতী তারাত বাঈদান এবং আতলাকতুহু আতলাক এখানে কি চালানো হবে? হ্যাঁ, মানে ছুঁড়ে মারা। টিয়া পাখিটির দিকে ছুঁড়ে মারলাম, আল্লাতি যেটি তরাত বাঈদান যেটি দূরে উড়ে গিয়েছিল। ওয়ালাকিন্নানি কিন্তু আমি সামিআতু শুনলাম সাওতা আবি আদনানা ইয়াসিহু কিন্তু আমি আবু আদনানের কণ্ঠ শুনলাম ইয়াসিহু তাকে চিৎকার করতে। আখ আফ ফাহারাবতু মুসরিআন অতঃপর আমি দ্রুত পালালাম। ওয়াহিনা এবং যখন ওয়াসালতু ইলাল বাইতি যখন আমি বাড়িতে পৌঁছালাম, দাখালতু ফি গুরফাতি আমার কক্ষে প্রবেশ করলাম। ওয়া আগলাকাতুল বাবা এবং দরজা বন্ধ করে দিলাম। সুম্মা জালাস্তু অতঃপর বললাম, ওয়া আনা আকুলু ফি নাফসি এবং আমি মনে মনে বললাম, বিত্তাকিদি অবশ্যই লাকাদ উসিবা আবু আদনানা আবু আদনান আহত হয়েছেন। ওয়ালা বুদ্দা আন্নাহু রানি এবং সে নিশ্চয়ই আমাকে দেখেছেন। ওয়াসায়াশতাকি লিশুরতাতি এবং সে অভিযোগ করবেন, সে পুলিশের কাছে অভিযোগ করবেন। সাউদাউ ফিস সিজনি এবং আমাকে পাঠানো হবে ফিস সিজনি জেলে। লাম ইয়ারিফ আহলি বিমা হাসালা আমার পরিবার জানবে না বিমা হাসালা কি ঘটেছিল। জানবে না, ওয়ারাফাতু জানে নাই, আন জানে না। আখরুজা মিন এই গুরফাতি লাম ইয়ারিফ জানে নাই। জি জি আমার পরিবার কি ঘটেছিল জানিনি। ওয়ারাফাতু আন আখরুজা মিন গুরফাতি এবং ওয়ারাফাতু আমি প্রত্যাখ্যান করলাম আন আখরুজা বের হতে মিন গুরফাতি আমার কক্ষ থেকে। ওয়ানিমতু ওয়া আনা খায়ফুন এবং আমি ভয়ে ঘুমিয়ে পড়লাম, ভয়ে ভয়ে ঘুমালাম। ওয়া কুনতু আহলুমু আহলামান মুযআইজাতান এবং আমি দেখছিলাম মুযআইজাতান আমি একটি বিরক্তিকর স্বপ্ন দেখছিলাম। ওস্তাদ সেটা কিরকম? হুম। অস্বস্তিকর। হ্যাঁ, জি। অস্বস্তিকর। ফাকাদ রাআই অস্বস্তিকর স্বপ্ন দেখছিলাম। ফাকাদ রাআইতু শুরতাতা আমি দেখলাম আশুরতাতা তাহদুরু ইলা বাইতিনা আমাদের বাড়িতে পুলিশ উপস্থিত হয়েছেন। তাসজুনুনি তারা আমাকে বন্দী করেছেন। ওয়া আফাকতু মিন নাওমি ফাজিআন এবং আমি ভয়ে ঘুম থেকে আফাকতু আমি ভয়ে ঘুম থেকে জেগে উঠলাম। ওয়া ফি সাবাহিল ইয়াউমিত তালি পরদিন সকালে যাহাবতু ইলাল মাদ্রাসাতি ওয়া আনা খায়ফুন পরদিন সকালে আমি ভয়ে ভয়ে মাদ্রাসায় গেলাম। মিম্মা সায়াহসুলু কি ঘটবে সে বিষয়। ওয়াকাদ আখবারতু শাদি বিমা হাসালা এবং আমি শাদিকে জানালাম কি ঘটেছিল। فطلب إلي أن أخبر معلمنا بذلك অতঃপর সে আমাকে বলল আন উখবিরা জানাতে মুআল্লিমানা বিযালিকা এই ব্যাপারে আমাদের শিক্ষককে জানাতে বললেন। ফাক্কারতু ফি ইকতিরাহি শাদি আমি শাদির পরামর্শ নিয়ে চিন্তা করতে লাগলাম। ফাওয়াজাদতুহু আফদালা হাল্লি আমি তা পেলাম আফদালা
আফদল হাল্লিন সর্বোত্তম সর্বোত্তম সমাধান পেলাম ইউখল লিসুনি, যা আমাকে মুক্তি দিবে মিন কলাকি ওয়া খাউফি, আমার উদ্বেগ এবং আমার ভয় থেকে। ওয়ালাম্মা আখবারতুল মুআল্লিমা, এবং যখন আমি শিক্ষককে জানালাম বিমা হাদাসা মাই, আমার সাথে যা ঘটেছিল, ইবতাসামা লি ওয়া ক্বালা, সে হেসে বলল সা আহুল্লুল মাওদুআ বিসুহুলাতিন, আমি বিষয়টি সহজে সমাধান করব। ওয়াফি ওয়াফি আচ্ছা, ঠিক আছে, নিহায়াতি দাওয়ামি। ঠিক আছে। এরপরে বাসমা। বাসমা। ওয়াফি নিহায়াতি দাওয়ামি, এবং উস্তাদ দাওয়াম অর্থ এখন সময়ের শেষে বলবো নাকি হ্যাঁ, ক্লাসের মানে সময় শেষে। শেষে বলবো? হ্যাঁ, ক্লাসের সময় শেষে। ওয়াফি নিহায়াতি দাওয়ামি, এবং ক্লাসের সময় শেষে দাহাবতু মাআল মুআল্লিমি, আমি শিক্ষকের সাথে গেলাম ইলা বাইতে আবি আদনানা, আবু আদনানের বাড়িতে। ওয়া আনা কাইফুন, ভীত অবস্থায়। ওয়া হিনা ওয়াসালনা ইলাল বাইতি, আর যখন আমরা বাড়িতে পৌঁছলাম, করাআল মুআল্লিমুল জারসা, শিক্ষক বেল বাজালেন। ফাখরাজা ইলাইনা আবু আদনান সালিমান, অতঃপর আবু আদনান সুস্থ অবস্থায় আমাদের নিকট বের হয়ে আসলেন। ফাকালা, এবং তিনি বললেন, ওয়া হুয়া ইয়াবতাসিমু, মুচকি হেসে, তাফাদ্দালা, অনুগ্রহপূর্বক, আহলান ওয়া সাহলা, তোমাদের স্বাগতম। সারদাল মুআল্লিমু মা হাদাথা মাই, শিক্ষক বর্ণনা করলেন আমার সাথে যা ঘটেছে, আলা আবি আদনানা, আবি আদনানের কাছে। ফাআখাযা ইয়াদহাকু বিসাউতিন আলিন, অতঃপর তিনি উচ্চ স্বরে হাসতে শুরু করলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, হাকাযা ইযান, তাহলে এমন কি, লাকাদ যানানতু আন্নাল হাজারা আসাবানি ফি রাসি, আমি ভেবেছি যে পাথরটি আমার মাথায় আঘাত করেছে। হা হা হা। ফাকুলতু বিসুরাতিন, অতঃপর আমি দ্রুত বললাম, ওয়ালাকিন্নী সামিআতুকা তাতাআল্লামু ওয়া তাকুলু, কিন্তু আমি আপনাকে ব্যথা পেতে এবং বলতে শুনেছি। আখা ফাআজাবা, অতঃপর তিনি জবাব দিলেন, লাকাদ খরাজতু ইসবাই বিমিকাসতিল আশজারি, লাকাদ জারাহতু ইসবাই বিমিকাসতিল আশজারি, আমি আমার আঙুলে জখম করেছি গাছের কাছে দিয়ে। ওয়া আনা উকাল্লিমুহা, যখন আমি সেগুলো কাটছিলাম। ইরতাদালা আবু আদনানা ফি জালসাতিহি, আবু আদনান সোজা হয়ে বসলেন। ওয়া রাহহাবা বিনা মারাতান উখরা, এবং আমাদেরকে আরো একবার স্বাগত জানালেন। ওয়া ক্বালা, এবং বললেন, আনতা ওয়ালাদুন মুহাদ্দাবুন ইয়া ইয়াদু, হে ইয়াদ, তুমি একজন ভদ্র ছেলে। লাকাদ জিতা তা'তাদিরু আন গালতাতিন, তুমি ভুলের জন্য ক্ষমা চাইতে এসেছো। যানানতা আন্নাকা ইরতাকাবতাহা, তুমি ভেবেছো যে তুমি পাপ করেছো। ওয়ালাকিন্নাকা মা যালিকা মুযনিবুন, কিন্তু তুমি তা সত্ত্বেও পাপী। ফাকুলতু আলাল ফাওরি, অতঃপর আমি দ্রুত বললাম, ওয়ালাকিন্নাকা লাম তুসাব, কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হননি, আপনি ব্যথা পাননি। ফামা যানবি ইদান, তাহলে আমার পাপটি কি? আখাযা আবু আদনানা ইয়াতাহাদ্দাসু বিহুদুইন, আবু আদনান শান্তভাবে বলতে শুরু করলেন। ইয়াতাহাদ্দাসু বিহুদুইন, শান্তভাবে বললেন। ওয়া ইয়াকুলু, ইয়াতাহাদ্দাসু বিহুদুইন ওয়া ইয়াকুলু, এটুকুর অর্থ কি হবে হুজুর? ঠিক আছে তো। ইয়াতাহাদ্দাসু বিহুদুইন, বর্ণনা শুরু করলেন, ইয়াতাহাদ্দাসু, বর্ণনা করলেন, ওয়ায়াকুল, এবং বললেন। ইয়া বুনাইয়া, হে ছেলে, আত-তুয়ুরু জামিলাতু জিনাতুল হাদাইকি, সুন্দর পাখিগুলো বাগানের সৌন্দর্য। ওয়াহিয়া তুতরিবুনা বিআসওয়াতিহাল হুলওয়াতি, তারা আমাদের তাদের মিষ্টি সুরে গান শোনায়। তুফরিহুনা বিআলওয়ানিহা জাহিয়াতি, তাদের আহ, চমৎকার রঙে আমাদেরকে খুশি করে। ফালিমাদা তুরিদু ইদা আহা বিমিথলাইকা, তাহলে তুমি কেন তাদেরকে তোমার গুলতে দিয়ে কষ্ট প্রদান করতে চাও? সুম্মা ক্বালাল মুআল্লিমু, অতঃপর শিক্ষক বললেন, তাসাওয়ার ইয়া ইয়াদু, হে ইয়াদ, চিন্তা করো, লাউ আন্না মিকলাআকা আসাবা আবা আদনানা, যদি তোমার গুলতি আবু আদনানকে ব্যথা দিত বা আঘাত করত, আও আহাদা জুমালাইকা, বা তোমার কোনো সহপাঠীকে, ফামা ইউমকিনু আন ইয়াহসুলা, তোমার কি করতে পারতো, তখন কি করতে পারতো? সামাত্তু কালিলান, আমি কিছুক্ষণ চুপ থাকলাম। লিআন্নানি আদরাকতু খাতাই, কেননা আমি আমার ভুল ধরতে পেরেছি। ওয়া ওয়া'আদতু বিআল্লা উকাররিরা যালিকা মারাতান সানিয়াতান, আর আমি আহ, শপথ করলাম এই এই ধরনের কাজ দ্বিতীয়বার পুনরাবৃত্তি না করার। ওয়া মুনযু যালিকাল ইয়াউম, সেই দিন
থেকে ওয়া আনা আহতামু বিল হাদাইকি ওয়া আশজারিহা, আমি বাগান সমূহ এবং তার গাছসমূহের প্রতি মনোযোগ দিতে শুরু করলাম। ফি কুল্লি মাকানিন, প্রত্যেক জায়গায়। লিতাদাল্লাল হাদাইকু বুয়ুতান আমিনাতান, যেন লিতাদাল্লাল হাদাইকু বুয়ুতান আমিনাতান, তাদাল্লাল, যাতে বাগানগুলো হয় নিরাপদ বাড়ি। নিরাপদ গৃহ, নিরাপদ বাড়ি। তাসকুনুহা তুয়ুরু, যেখানে পাখিরা বসবাস করবে। আল জামিলাতু, সুন্দর। আল্লাতি তুত্রিবুনা বিআসওয়াতিহাল আতবাতি, যেগুলো আমাদের তাদের মিষ্টি সুরে গান শোনায়। আচ্ছা, তো যেখানে আছে একটা লাইন, ইতাদালা আবু আদনানা ফি জালসাতিহি, এই অর্থ, এটার অর্থটা ঠিক হয়ে বসা আর কি। জি উস্তাদ কিছু বলেছেন, আমি শুনতে পাইনি। বলছে ঠিক হয়ে বসা। আচ্ছা, ওস্তাদ এখানে জিদারন জাদিদান, এখানে ওই যে আপনি বলেন হাজারন, পাথর, তাহলে কি এটা হাজারন, মিস্টেক? হ্যাঁ হ্যাঁ, হাজারন হবে, এটা কি মিস্টেক তাহলে? হুম। আচ্ছা, আর একটা বিষয় উস্তাদ, এই যে বি হুদু ইন, আপনি এখানে বললেন যে আলোচনা শুরু করলেন এবং বললেন, এখানে উস্তাদ বি হুদু ইন মানে আমি দেখছিলাম চুপচাপ, মানে আমি আরে হুদু, অর্থটা এভাবে করছিলাম যে শান্তভাবে দাঁড়ান, আলোচনা শুরু করলেন এবং বললেন। আরে হুদু উন অর্থ কি আমি শুরু করা বলছি নাকি? অর্থ কি মানে বি হুদু ইন অর্থ কি আপনি যেটা বললেন সেটাই। ঠিক আছে, হুদু উন মানে তো শান্ত ভাবে, শান্ত হয়ে। হুদু ইন শান্ত, শান্ত ভাবে। জি স্যার। আচ্ছা, আব্দুল আজিজ আছেন? আব্দুল আজিজ, আব্দুল আজিজ। ডাকলে পাওয়া যায় না, এদেরকে ডাকলে পাওয়া যায় না। জেরিন তাসনিম, জেরিন তাসনিম। হ্যালো। আচ্ছা, ফাহিম মোহাম্মদ। জি স্যার। ইনাবুন ফি হাদিকাতুল জিরান, প্রতিবেশী বাগানের আঙুর। هل تعلمون يا أصدقائي أن شادي لم يتكلم معي منذ أسبوعين؟ তোমরা কি জানো আমার বন্ধু, আহ, তোমরা কি জানো আমার বন্ধুরা যে শাদি আমার সাথে এক সপ্তাহ যাবত কথা বলছে না। ইনাহু গাদিবুন মিন্নি, সে আমার উপর আহ, রা- রেগে আছে। ওয়ালা ইউরিদু আন ইয়াজলিসু মাই, এবং সে আমার সাথে বসতে চাচ্ছে না ওলা অথবা ওঠা ইউরিদু, বসা করতে চাচ্ছে না। আবার আবার হারাকাত ঠিক করে দেন। ওলা ইউরিদু, ওয়ালা ইউরিদু আন ওয়ালা ইউরিদু আন ইয়াজলিসা মাই হুম, লিআন্নানি
لأنني صحبت صديقا جديدا اسمه ফিরোজ। কেননা আমি আহ, এক নতুন বন্ধুর সাথে বন্ধুত্ব করেছি, তার নাম হচ্ছে ফিরোজ। এর আগের ওয়াকাদ অর্থটা বলেন না, আখবারনি ওয়ালা ইউরিদু শাদি। আন ইয়াজলিসা মাই, ওয়ালা ইউরিদু আন ইয়াজলিসা মাই, তাড়াহুড়া করার দরকার নাই, আস্তে ওয়ালা ধীরে পড়ুন। ইউরিদু আন ইয়াজলিসা ওয়ালা ইউরিদু আন ইয়াজলিসা মাই, এবং হুম। সে আমার সাথে উঠা বসা করতে চাচ্ছে না। লিআন্নানি লিআন্নানি সাহাবতু সাদিকান জাদিদান ইসমুহু ফিরোজ। কেননা আমি আমার নতুন এক বন্ধুর সাথে বন্ধুত্ব করেছি, আহ, তার নাম হচ্ছে ফিরোজ। ওয়াকাদ আখবারনি শাদি ইন্নাহু ওয়ালাদুন গায়রু মুহাজ্জাবিন। এবং আন্নাহু, আমাকে আন্নাহু আহ, ওয়ালাদু। আন্নাহু হুম। এবং শাদি আমাকে জানিয়েছে যে সে ভদ্র নয়। ওয়ান ওয়ান সদা ওয়ান সদাকতহু ওয়া আন্না, সাতাদুররুনি, এবং ওয়া তার আন্না সাদাকাতাহু, ওয়ান্না ওয়ান্না সদাকতাহু সাতাদুররুনি, এবং তার বন্ধুত্ব অথবা কম্পেনিয়নশিপ আমাকে ক্ষতি করবে। কামা তালাবা মিন্নি ওয়ালিদি আন আন আবতাইদা আন আন মুসাহাতিহি, যেভাবে আমার বাবা আমাকে তার থেকে তার বন্ধুত্ব থেকে দূরে থাকতে বলেছেন। লিআন্নাহু মুহমিলুন ফিল মাদ্রাসাতিহি, কেননা সে তার মাদ্রাসায় অমনোযোগী। ওয়া ইউজিন নাসু, এবং ওয়া ইউযিন ইউজিন এখানে নাসা। ইউজিন নাসু করতে পারিনি। সে মানুষকে কষ্ট দেয়, ইউজি, সে মানুষকে কষ্ট দেয়। ইউজি ওয়া হুম। ইউজিন নাসে, সে মানুষকে কষ্ট দেয়। ওয়ালাকিন্নানি রাফাদতু যালিকা, কিন্তু তা সত্ত্বেও আমি তা তা মানিনি, তো তা উপেক্ষা করেছি। লিআন্নাহু লাতিফুন মাই, কেননা সে আমার সাথে কোমল ছিল। ফাসাহাবতুহু, এবং আহ, তার বন্ধুত্ব বা তার সহদর্য। হাজা অতঃপর হুয়া আমি ফিরোজ, তার এ সাথে হচ্ছে মিশেছি। ফিরোজ। আচ্ছা ঠিক আছে, অতঃপর আমি তার ফাসাহাবতুহু, সাথে মিশেছি। আমি তার সাথে মিশেছি। আচ্ছা ঠিক আছে। এরপরে তাসনিম নূর। আসসালামু আলাইকুম। আচ্ছা। হাযা হুয়া ফিরাশুন, সে ফিরাশ। লাকাদ দাআনি আল ইয়াওমা আন আখরুজা মাআহু ফি নুজহাতিন কসীরাতিন, সে আজ আমাকে তার সাথে অল্প কিছুক্ষণ হাঁটতে বের হওয়ার জন্য ডেকেছে। ফাকাবিলতু দুনা আন উলিমা ওয়ালিদাইয়া, অতঃপর আমি আমার বাবা মাকে জানানো ব্যতীত তা মেনে নিয়েছি। ওয়াবাইনামা কুন্না নামশি ক্বালা লি ফিরাশুন, এবং যখন আমরা হাঁটছিলাম, ফিরোজ আমাকে বলল, উনজুর ইয়া ইয়াদ, হে ইয়াদ দেখো, উনজুর ইলা হাযাল ইনাবি, এই আঙুরের দিকে দেখো, ইন্নাহু রাঈউন, নিশ্চয়ই তা চমৎকার। ফাকুলতু লাহু, অতঃপর আমি তাকে বললাম, ইন্না হাযিহি হাদিকাতু জারিনা খালিদিন, নিশ্চয়ই এটি আমাদের প্রতিবেশী খালিদের বাগান। অফিহা ইনাবুন লাযীযুন, এবং তাতে সুস্বাদু আঙুর আছে। লাকিন্না হাযা লা ইয়াহুম্মুনা, কিন্তু এটা গুরুত্বপূর্ণ নয়। ওয়ালা আলাকাতা লানা বিযালিক, এবং তার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তাওয়াক্কাফা ফিরাশুন, ফিরোজ থেমে গেল। অকলা, এবং বলল, মা রায়ুকা ইয়া ইয়াদু আন নাকতিফা বা'দাল ইনাবি, এবং বলল, কিছু কিছু আঙুর ছেঁড়ার ব্যাপারে তোমার মতামত কি হে ইয়াদ? ফাকুলতু, অতঃপর আমি বললাম, লা হাযিহি সারিকাতুন, না এটা চুরি। ফাআখাযা ইউনাকিশুনি, অতঃপর সে আমার সাথে আলোচনা শুরু করলো। ইয়াকুলু, এবং বলল, সানাতাযাওয়াকুহু ফাকাত, আমরা কেবলমাত্র তার স্বাদ নেব। হুয়া কামা তারা ইনাবুন কাসীরুন, এবং তুমি দেখো এটাতে অনেক আঙুর আছে। লা তাকুন জাবানান ইয়া ইয়াদ, হে ইয়াদ ভীত হয়ো না। সুম্মা তলাবা ইলাইয়া আন উরাকিবা আল হাদিকাতা, অতঃপর সে আমাকে বাগান পাহারা দিতে বলল।
হাত্তা লা ইয়ারাহু আহাদুন, যাতে কেউ তাকে না দেখে। ওহুয়া ইয়ানজিলু ইলাইহা লি ইউহদিরা কিতফান ওয়াহিদান মিনাল ইনাবি লি ওয়ালাহু, এবং সে বাগানে নামলো এবং সে সেখানে নামলো একগুচ্ছ আঙুর সংগ্রহের জন্য, তার এবং আমার জন্য। ইনদামা কানা ফিরোজুন ইউহাউইলুন নুজুলা ইলাল হাদিকাতি, এবং ফিরোজ যখন বাগানে নামার চেষ্টা করছিল, মিনাস সুরিল মুরতাফিই, উঁচু প্রাচীর থেকে, আলিকত কদামাহু বিসুরি, তার পা প্রাচীরে আটকে গেল। ফা ওয়াকা, এবং সে পড়ে গেল। সুম্মা সরাখা বিসাউতিন আলিন, এবং অতঃপর সে উঁচু কণ্ঠে চিৎকার করলো, আহ আহ। ফাকাতু আন উনকিযাহু, আমি তাকে বাঁচানোর চিন্তা করলাম। ওয়ালাকিন্নানি খাশিতু আন আইয়াসমাআ আসহাবুল হাদিকাতি সাওতিহি, সাওতাহু। এবং আমি কিন্তু সাওতাহু কিন্তু আমি ভীত ছিলাম বাগানের মালিক তার কণ্ঠ শুনতে পেয়েছে সে ব্যাপারে। অকুলতু, এবং বললাম, কদ ইউমসিকুনানা, নিশ্চয়ই সে আমাদেরকে ধরে ফেলবে। অলিযালিকা হারাবতু বিসুরআতিন ইলাল বাইতি, এজন্য আমি দ্রুত বাড়ির দিকে দৌড় দিলাম। দাখালতু ইলাল গুরফাতি বিসুরআতিন, আমি আমার কক্ষে দ্রুত প্রবেশ করলাম। ওয়াকানা কলবি ইয়াদুক্কু বিকুওয়াতিন মিন শিদ্দাতিল খৌফি, এবং আমার হৃদয় ভয়ের তীব্রতায় প্রবলভাবে কম্পিত হচ্ছিল। মিম্মা কদ ইয়াহসুলু, যা ঘটবে সে ব্যাপারে। অকুলতু ফি নাফসি, এবং আমি আমাকে বললাম, মাযা সায়াহসুলু লাউ আরাফা আন্নি আরাফা আবি বিল কিসসাতি, যদি আমার বাবা ঘটনাটি জানে তাহলে কি ঘটবে। আজন্য আন্না জারানা খালিদান সাহিবাল হাদিকাতি, আমি মনে করি আমাদের প্রতিবেশী খালেদ বাগানটির মালিক। কদ আমসাকা বি ফিরোসিন, সে ফিরোজকে ধরে ফেলেছে। সা ইউখবিরুহু আন্নি কুনতু মাআহু, সে তাকে জানাবে আমি তার সাথে ছিলাম। ওবাইনামা কুনতু উফাক্কিরু ফি যালিক, এবং যখন তা চিন্তা করছিলাম, কুরিয়া জারসাল বাবি, ডোরবেল বেজে উঠলো। ফাখিফতু রকাত্তু নাহওয়াল বাবি, এবং আমি ভয় পেলাম এবং দরজার দিকে দৌড় দিলাম। লিয়ারাল কদিমা, আগমনকারীকে দেখতে। নাজারতু মিন আদাসাতি, আমি লেন্সে তাকালাম। তাওয়াক্কাফা কলবি কলিলান, আমার হৃদয় অল্প সময়ের জন্য থেমে গেল। অকুলতু ফি নাফসি, আমি একে বললাম, ইয়া লাল হাওলি, হায় প্রভু, লাকাদ ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটনাটি ঘটে গেছে। লাকাদ আরাফা খালিদুন বিমা হাসালা, খালেদ জেনে গেছে যা ঘটেছে। ওজা ইয়াশকুনি ইলা আবি, এবং সে আমার বাবাকে জানানোর জন্য এসেছে। লা লাইতানি সামাইতু কালামা সাদি, যদি আমি সাদির কথা শুনতাম। নাসাইয়াহু, এবং তার উপদেশ শুনতাম। ওয়ালাম আজর আলা ফাতহিল বাবি, এবং আমি দরজা খোলার সাহস পেলাম না। ওমা হিয়া ইল্লা লাহাজাতুন হাত্তা সামিতু ওমা হিয়া ইল্লা লাহাজাতুন হাত্তা সামিতু ওয়ালিদি। ওমা তো হিয়া এই লাইনটার অর্থ ইল্লাতুন, মানে তাৎক্ষণিক, এটা একসাথে একটা অর্থ। ওয়ামা হিয়া ইল্লা লাহজাতুন, তাৎক্ষণিক। হাত্তা সামিতু, ওমা হিয়া ইল্লা লাহজাতুন হাত্তা, ঠিক আছে, এটা একসাথে হচ্ছে তাৎক্ষণিক। সামিতু ওয়ালিদি, বা সাথে সাথেই, ঠিক আছে। সামিতু ওয়ালিদি উনাদি, সাথে সাথে আমি আমার বাবাকে আমাকে ডাকতে শুনলাম। তাআলা ইয়া ইয়াদ, হে ইয়াদ, আসো। বিসুরাতিন, হে ইয়াদ, দ্রুত আসো। ফাকুলতু, অতঃপর আমি বললাম, লাকাদ জাআ লাকাদ জাআ ওয়াক্তুল ইকাবি,
অক্টুল ইকাবে, আমার শাস্তির সময় এসেছে। লি আন্নানি তাসাররাফতু বিশিকলিন, কেননা আমি খারাপ আচরণ করেছি। লা ইয়াকলিকু মা জারিনা, যা আমাদের প্রতিবেশীর সাথে উপযুক্ত নয়। দাখালতু কালসু কাল্লুসুসি। দাখালতু কাল্লুসুসি ইলা হাদিকাতি, এবং আমি চোরের মতো বাগানে প্রবেশ করেছি। লা লা না না আনা লাম আদখুল, আমি প্রবেশ করিনি। ফানাদা ওয়ালিদি মাররাতান সানিয়াতান, আমার বাবা দ্বিতীয়বার আমাকে ডাকলো। খরাজতু মিনাল গুরফাতি, এবং আমি কক্ষ থেকে বের হলাম। লা আদরি মাজা আফালু, আমি জানি না আমি কি করব। আচ্ছা, ঠিক আছে, জামা ওয়াসালতু ইলা, ঠিক আছে। এরপরে মুনাসিমা। عندما وصلت إلى المكان الذي يجلس فيه أبي، যখন আমি পৌঁছলাম ইলাল মাকানি স্থানে, আল্লাজি যেখানে, ইয়াজলিসু বসেন, ফিহি যে আবি যেখানে আমার বাবা বসেন, আমি সেখানে পৌঁছলাম। ওয়াজাদতু আমি পেলাম, আমামাহু তার সামনে, সহনান কাবীরান মিনাল ইনাবি আঙ্গুরের একটি বড় প্লেট। ফাকাল আলী তিনি আমাকে বললেন, উনজুর ইয়া ইয়াদ, দেখো হে ইয়াদ, লাকাদ আহদারা লানা জারুনা খালিদুন হাযাল ইনাবা, আমাদের প্রতিবেশী খালেদ আমাদের জন্য এই আঙ্গুরগুলো এনেছেন। তাল আসো, কুল মিন হাযাল ইনাবিল লাযীজি, এই সুস্বাদু আঙ্গুরগুলো থেকে খাও। লাম আফহাম মাজা হাসালা, আমি বুঝতে পারিনি মাজা হাসালা কি হলো। ওয়ালাকিন্নানি, কিন্তু আমি, তানাওয়ালতু খেলাম, কিতফান সগীরান ছোট এক ছড়া, ওয়ারাজাতু মুসরিয়ান এবং আমি দ্রুত ফিরে আসলাম, ইলা গুরফাতি আমার কক্ষে। ইজদাদা খাজালি ওয়া খাউফি, আমার লজ্জা এবং ভয় বৃদ্ধি পেল। অবাদাতু আদউল্লাহা, আর আমি আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলাম। ইয়া রব্বু সামিহনি, হে রব আমাকে ক্ষমা করুন। ইন্নানি ইনসানুন মুখতিউন, নিশ্চয়ই আমি একজন ভুল মানুষ। লাকাদ হাওয়ালতু, আমি চেষ্টা করেছি, আন আসরিকা চুরি করতে, আল ইনাবা আঙ্গুর, মিন হাদিকাতি জারিনা আমাদের প্রতিবেশীর বাগান থেকে। ওয়াহুয়া মা যালিকা, তা সত্ত্বেও, ইহুদিরু সে এনেছে, আল ইনাবা আঙ্গুর, ইলা বাইতিনা আমাদের বাড়িতে। ওয়াবাদা আস-সিরাউ, দ্বন্দ্ব শুরু হলো। ইয়াজদাদু, দ্বন্দ্ব বৃদ্ধি পেল। দাখিলা নাফসি, আমার ভিতরে। ওয়াবাইনামা কুনতু কাযালিক, আর যখন আমি এই অবস্থায় ছিলাম, দেখালা সাদি আসলো, প্রবেশ করলো। অবাদারানি ফাইলান, এবং আমাকে দীক্ষা দিতে দিতে বলল। আর আইতা, তুমি কি দেখেছো, ইয়া ইয়াদু হে ইয়াদ, নাতিজাতা সাদাকাতিকা লিরফিকিস সাইয়্যি, মন্দ লোকের সাথে বন্ধুত্বের ফলাফল কি তুমি দেখেছো? ফাকুলতু, আমি তাকে বললাম, হাল আখবারাকা ফিরাসুন বিমা হাসালা, তোমাকে কি ফিরাস যা ঘটেছে তা জানিয়েছে? হাল আখবারাকা, তোমাকে কি জানিয়েছে, ফিরাস বিমা হাসালা যা ঘটেছে। কুলতু লিসাদি, আমি সাদিকে বললাম, মাজা তাফতারিহু, তুমি কি সুপারিশ করো, আলাইয়া আমাকে। আস্তামিউ, আমি মনোযোগ দিয়ে শুনবো, ইলা নসিহাতিকা, তোমার উপদেশ, ওয়া উনাফিজুহা, এবং তা বাস্তবায়ন করব। ফা আনতা সাদিকুন মুআদ্দাবুন, তুমি ভদ্র বন্ধু, ওয়া মুহাজ্জাবুন, মানে তুমি মুআদ্দাবুন, তুমি তুমি মুআদ্দাবুন, ভদ্র এবং সভ্য। বিনয়ী ও ভদ্র বন্ধু। ভদ্র এবং সভ্য। আচ্ছা জি, ভদ্র এবং সভ্য। ফাকালা আলাল ফাওরি, অতঃপর অবিলম্বে সে বলল, ইয়াজিবু, কর্তব্য, আনতা তাজিরা ইলা খালিদিন, খালিদের নিকট ক্ষমা চাওয়া,
তোমার কর্তব্য। লাকিন কাবলাহা, কিন্তু এর পূর্বেই, আলাইকা আন লা তুফাক্কিরা, তোমার উচিত কোনো চিন্তা না করা, বিল আউদাতি, ফিরিয়ে নিতে, ইলা সদিকাতি ফিরাসিন, ফিরাসের বন্ধুত্ব ফিরিয়ে নিতে কোনো চিন্তা না ফিরে করা তোমার ফিরে উচিত। যেতে ফিরিয়ে নিতে নাওয়ালা না। হায়া, আনলা তুফাক্কিরা বিল আউদাতি ইলা সাদাকাতি ফিরাসিন, যে তুমি ফিরাসের বন্ধুত্বে ফিরে যেতে চিন্তা করবে না, তেওয়ালা হায়াতিকা, আচ্ছা, তোমার সারা জীবন। জি, তোমার সারা জীবনে ফিরাসের বন্ধুত্বে ফিরে যেতে তুমি চিন্তা করবে না। ওয়াফি সাবাহিল ইয়াউমিত তালি, পরের দিন সকালে, কুরিয়া জারাসুল বাবি, দরজার বেল বাজলো। ফাফাতাহতুহু, আমি তা খুলেছিলাম। ফাইজা, তখন ছিল ফিরাসিন, ফিরাস, কদ লাফা, মানে জড়িয়েছিল, রাসাহু, তার মাথায়, বিশাসাতিন, স্কার্ফ, বাইদা, সাদা। তখন ফিরাসের মাথায় একটি সাদা স্কার্ফ জড়িয়েছিল। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, মাযা তুরিদু, তুমি কি চাও? ফাকালা, সে বলল, আন নাখরুজা মান, আমরা একসাথে বের হব, লিমুদ্দাতিন কাসীরাতিন, অল্প সময়ের জন্য। ফারাফাতু বিশিদ্দাতিন, আমি কঠোরভাবে অস্বীকার করলাম। ওয়াকুলতু লাহু, এবং তাকে বললাম, লান উসাহিবাকা বাদাল ইয়াউম, আজকের পর থেকে তোমার সাথে থাকবো না বা বন্ধুত্ব করব না। ওয়ালান আযহাবা মাআকা ইলা আই মাকানিন, আমি কোথাও তোমার সাথে যাব না। ফাআখাযা ইয়াদহাকু, সে হাসতে শুরু করলো। ওয়া হুয়া ইয়াকুলু, এবং সে বলল, লাম ইয়ারাফ খালিদুন লাম বিমা হাদাসা, ইয়ারিফ, জি জি ইয়ারিফ, লাম ইয়ারিফ খালিদুন বিমা হাদাসা, খালিদ জানেনি, বিমা হাদাসা, কি ঘটেছে। ওয়ালাম ইয়ালাম, সে জানেনি, বিনুজুলিনা ইলাল হাদিকাতি, আমাদের বাগানে নামার বিষয়টি সে জানেনি। ফালিমাযা আনতা খাইফুন, তাহলে কেন তুমি ভীত? ওয়ালাকিন্নানি তলাবতু ইলা ফিরাসিন, আচ্ছা, ওয়ালাকিন্নানি, কিন্তু আমি, তলাবতু, খুঁজেছি, ইলা ফিরাসিন, ফিরাসকে। উস্তাদ এলারি অথবা ঠিক ক্লিয়ার না আমার কাছে। আন ইউগাদিরাল বাইতা, সে বাড়ি ছেড়ে গিয়েছে। ফিরাসের ফাগাদারাহু, কাছে আমি চাইলাম, ওয়ালাকিন্নানি তলাবতু ইলা ফিরাসিন, ফিরাসের কাছে চাইলাম, মানে ফিরাসের কাছে আবদার করলাম আর কি, যে আন ইউগাদিরাল বাইতা, সে যেন বাড়ি ছেড়ে চলে যায়, মানে তার বাসা থেকে চলে যায় যেন। হ্যাঁ, ফাগাদারাহু আচ্ছা, হ্যাঁ, ওয়া হুয়া গাদ্বান। ফাগাদারাহু, অতঃপর সে তার ছেড়ে গেল, ওয়া হুয়া গাদবানু, রাগান্বিত অবস্থায়। আচ্ছা, ঠিক আছে। এরপরে নাফিউর রহমান, নাফি। আসসালামু আলাইকুম উস্তাদ। আসসালাম। লাম ইয়ারিফ খালিদুন ইদান, খালিদ যেহেতু জানেন, মানে খালিদ বিষয়টি জানেনি, তাহলে লাকিন্নানি সাআযহাবু ইলাইহি লি লিইউসামিহানি, আমি তার কাছে যাব ক্ষমা চাইতে, যেন সে আমাকে ক্ষমা, মানে আমি তার কাছে যাব যেন সে আমাকে ক্ষমা করে। ইনদামা দাখালতু ইলা বুয়ুতিহিম, যখন আমি তার বাড়িতে পৌঁছালাম, আলিমা খালিদুন বিমা হাদাসা, খালিদ জানলো যে কি ঘটেছে। হুয়া সা হুয়া সামাহানি, সে আমাকে ক্ষমা করলো। ওয়া উজিবা বিশাজাআতি, এবং সে আমার সাহসে আশ্চর্য হলো। লিআন্নি কুনতু সাদিকান, কারণ আমি সত্যবাদী ছিলাম। ওয়াকালা, এবং সে বলল, ওয়া ইয়াবতাসিম, এবং সে মুচকি হাসছিল। ইযা আরাদতা আন তাকতাফা সামারা মিন আই শাজারাতিন ফিল হাদিকাতি ফাদখুল, তুমি যদি ইযা আরাদা, তুমি যদি চাও, আন তাকতাফা, মানে ছিটতে, সামার, ফল, যদি চিকতি বাগানের মধ্যে, ফাদখুল, তাহলে প্রবেশ করো এই দরজা থেকে। সা- সানু- সানুতিকা কুল্লা মা তুরিদ, এই দরজা থেকে তুমি যা চাও, আমি তোমাকে তা, আমি আমরা তা তোমাকে দিব।
ফাখাজিলতু মিন নাফসি কাসীরান, অতঃপর আমি নিজে খুব লজ্জিত হলাম। ফালাহাদা খালিদুন যালিক, খালিদ এটা লক্ষ্য করলো। কালিলান, এবং সে আমাকে বলতে লাগলো, লাকিন ইয়া বুনাইয়া তাক আল্লাতি তাকতিফুহা, হে ছেলে, ভুলে যেও না ফলটি ধৌত করতে যেটা তুমি ছিঁড়বে। রাসুহা লিআন্নানি আরসুহা বিল মুবিদাতি, আমি তাতে বিষ স্প্রে করেছি, মানে কীটনাশক স্প্রে করেছি। ওয়াকশা আলাইকা, এবং আমি ভয় করছি তোমার উপর। আন আকালতাহা দুনা ইন আন ইন তাগসিলাহা, যে তুমি আকালতাহা, তা ধৌত উল্টে দিয়ে দাও। ইন আকালতাহা দুনা আন তাগসিলিহা, ইন আকালতা, যদি তুমি তা ধোয়া ব্যতীত খেয়ে ফেলো। ফাকাদ 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 তুসাবু বিত্তাসাম্মুমি, কেন মানে সেটা তোমাকে বিষক্রিয়ায় আক্রান্ত করবে। ওয়াদ্দা ওয়াদ্দাআতু জারানা, আচ্ছা, তাইয়্যিবা, ওয়াদ্দা'তু জারানা তাইয়্যিবা। ওয়াদ্দাআতু জারশিদের প্রতিবেশীর সাথে ভালোভাবে বিদায় নিলাম। ওয়া খারাজতু মিন আলা আলা আওয়াদি আকিল ফাকিহাতি ইল্লা গাসলিহা ইল ইউস্তাস ওয়াদ্দাআতু জারানা, মানে আমি আমার প্রতিবেশীকে বিদায় জানালাম তৈয়বা, ভালোভাবে, আর হুম, তৈয়বা, ভালোভাবে। ওয়া জারানা খারাজতু তাইয়্যিবা, আমাদের ভালো প্রতিবেশী, জারানা তাইয়্যিবা, আমাদের ভালো প্রতিবেশীকে আমি জারানা বিদায় জানালাম। তৈয়বা, হুম আচ্ছা, আমাদের ভালো প্রতিবেশীকে আমি বিদায় জানালাম। ওয়া খারাজতু মিন বাইতিহি, এবং তার বাড়ি থেকে বের হলাম। ওয়া আনা আজিমুন, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আলা আলা আদামি আকলিল ফাকিহাতি ইল্লা বা'দা গাসলিহা, মানে তা ধোয়ার, মানে মানে এটার উপরে, যে ধোয়া ব্যতীত না খাওয়ার হুম উপরে। হুম লাকিন দারসাল কাবীরা, হ্যাঁ, দারসাল কাবীর ওয়া আহাদুল্লাহ আলাল ইলতিজাম, এবং মানে এবং প্রতিজ্ঞা করেছিলাম হুম কি ব্যাপার, আপনার নেটওয়ার্কের সমস্যা? আমাকে শুনতেছেন তো সবাই? জি উস্তাদ। ওয়াহাতুল্লাহ আলাল ইলতিজামি বিহি ইয়াতামাসসালু ফি আদামি মুসাহাবাতিল আশরারি মিসলি ফিরাসিন ওয়া মুসাহাবাতিল আসদিকাইল আউফিয়াইল মুহাদ্দাবিনা মিসলি শাদি। যে সেই শিক্ষাটা কিসের রূপ নিয়েছে? সেই শিক্ষাটা হচ্ছে যে দুষ্ট বন্ধু সাহচর্য ত্যাগ করা, মিসলি ফিরাসিন, ফেরাসের মতন দুষ্ট বন্ধুদের সাহচর্য ত্যাগ করা। ও মুসাহাবাতিল আসদিকাইল আউফিয়াইল মুহাদ্দাবিনা, এবং ভদ্র বন্ধুদের সাহচর্য গ্রহণ করা, মিসলি সাদি, সাদির মতন ভদ্র শিষ্টাচার বন্ধু বান্ধবের সাহচর্য গ্রহণ করা। আচ্ছা, উস্তাদ আউফিয়া আউফিয়া তার উস্তাদ ইয়াদ্দা আউফিয়া মাসালু অর্থটা কি? অর্থটা কি আছে? হ্যাঁ, কোনটা? উস্তাদ আউফিয়া, আউফিয়ার অর্থ কি বললো? এটা হচ্ছে ওই যে ওয়াফাদারি বলে না, ওয়াফাদারি, আউফিয়া, যারা কি করে, জি 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 আহ অঙ্গীকার পূর্ণ করে, ঠিক আছে। জি জি জি। উস্তাদ, আদাম আদামি এটা অর্থ কি হবে? আদাম, আদাম মানে হচ্ছে নয়, নয়, এটা নেগেটিভ অর্থ দেয়, নেগেটিভ।
আচ্ছা, আগামী ক্লাসে 44 নম্বর পড়বেন। উস্তাদ ইয়াতামাসসালু অর্থ কি? রূপ নিয়েছে বা রূপ নেয়, রূপ নেয়, নিয়েছে না, রূপ নেয়। ইয়াতামাসসালু যেটা রূপ নেয়। তো আমাদের বই 46 পর্যন্ত আছে। উস্তাদ ইয়া লাল হাউলি এটার অর্থটা কি কি আসবে? ইয়াল আল হাউলি এটা গেছে যেটা আশ্চর্যের জন্য, আশ্চর্যের জন্য আসে। জি, আশ্চর্যের জন্য, কিন্তু যদি প্রকাশ করতে যাই কিভাবে প্রকাশ করব, নাকি হাই আশ্চর্য এরকম কিছু বলবো? হ্যাঁ, আয় আশ্চর্য বললেই হবে। তো তলাবা মিনাত তলাবা ইলা আসলে অর্থটা কিরকম হয়? তলাবার সাথে মিন আসলে তারপর ইলা আসলে। তলবা মিন তার কাছে চাইলাম, তার থেকে চাইলাম, আর তলবা ইলা হচ্ছে তার কাছে পেশ করলাম। আচ্ছা, 44 নম্বর পড়বেন, ঠিক আছে? আমরা কিতাব, আমরা এটা শেষ করব। পিডিএফ তো আছে আপনাদের কাছে, যাদের কাছে 46 পর্যন্ত আছে তারা পিডিএফ থেকে পড়ে নেবেন। তো 44 নম্বরটা পড়া দিলেন? হ্যাঁ, শুধু 44। তো গত ক্লাসের একটা বুঝিয়ে দিবেন বলছিলেন। কি যেন এটা, আমাকে একটু স্মরণ করাই দিলেন না কেন? কে একটু মেসেজ দিয়ে দিতেন। লাম নাউদ, আপনি বলছিলেন যে আপনাকে ক্লাসে মনে করাই দিতে। আচ্ছা, আমাকে একটা মেসেজ দিয়েন, আগামী ক্লাসের আগে একটা মেসেজ দিয়েন। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের 41 নম্বর লেকচার শিট পড়া ছিল না? আচ্ছা, মা ওয়ালা আল মুসাব্বাহাতানি বিলাইসা, সহজ একটা অধ্যায়। এটা আপনাদের কাছ থেকে পড়া নেই নাই আমি, আমার কাছে লাগতেছে পড়া নিছি। জি উস্তাদ, নেওয়া হয়েছিল। তাহলে কি পড়া ছিল? পড়া উস্তাদ ছিল অর্ধেক নেওয়া হয়েছিল, বাকি অর্ধেক পড়া দেওয়া হয়েছিল। স্মল ফাইল স্মল মাপ বলে রাখতে দেন। ইসমুল ফাইল ইসমুল মাফউল থেকে মানে পড়া ধরবে না। ও হ্যাঁ, সেটা বলেন, সেটা। মানে ইসমে ফাইল থেকে এই লেকচার শিটের শেষ পর্যন্ত পড়া ছিল, তাই তো? জি উস্তাদ, ইসমুল মাফুল এবং ইসমুল ফাইল থেকে শেষ পর্যন্ত। ইসমে ফাইল ইসমে মাফুল পড়ছেন আপনারা? ইসমে ফাইল ইসমে মাফুল পড়ছেন? জি উস্তাদ পড়ছি। কারো কোনো সমস্যা আছে ইসমে ফাইল ইসমে মাফুলে? উস্তাদ, অর্থটা শুনতে মানে একটু কষ্ট হয়, মানে বুঝি কিন্তু কি হবে, কিন্তু এটা প্রপারলি বলতে পারি না, মানে অর্থটা ইসমে ফাইলের মাফুলে। না, ইসমে ফাইলের অর্থটা তো সহজ আছে, ইসমে মাফুলেরটা একটু কারো কাছে কাছে কঠিন হতে পারে। এখন যেখানে কঠিন হবে সেখানে বাংলাটাকে ভেঙে ফেলবেন, এক শব্দে বাংলা বলার দরকার নেই। যেমন মনে করেন মুরসালুন, মুরসালুন মানে এক শব্দে বাংলায় বলে হচ্ছে প্রেরিত। প্রেরিত মানে হচ্ছে যে যাকে পাঠানো হয়েছে। আপনি যদি প্রেরিত না বলতে পারেন তাহলে বলেন যে যে যাকে পাঠানো হয়েছে, শেষ। এভাবে ভেঙে ফেলবেন। আপনাকে মূল যে অর্থটা বুঝতে হবে সেটা হচ্ছে মাফউল মানে হচ্ছে আসলে মাজহুল। বুঝতে পারছেন? মাফউল মানে কি? মাজহুল মানে মজহুল। যার ফাইল নাই, কর্তা নাই। বুঝতে পারছেন? যার কর্তা নাই। বা আরো সহজ হচ্ছে, এই যদি এভাবেও না বুঝেন
তাহলে যেটা করবেন সেটা হচ্ছে ইসমে মাফুলটাকে মুদারে মাজহুলে নিয়ে যাবেন। ওইখানে যে অর্থ হবে ওই অর্থ হিসেবে আপনি আহ, কি বলে করে ফেলবেন, অর্থটা তুলতে পারবেন তখন। যেমন ধরেন এখানে আছে ইউখরিজু, ইউখরিজু, এটার মাজহুল কি হবে? মুখরাজুন। এখন মুখরাজুন অর্থটা আপনি বুঝতেছেন না, ঠিক আছে? মুখরাজুন অর্থ বুঝতেছেন না, আপনি মুখরাজকে ইউখরাজ বানায় দেন, ইউখরাজু। ইউখরাজু। তো ইউখরাজু অর্থ কি? এই যে বলে না, বলে না, বলে না। যাকে বের করা হবে। হ্যাঁ, তো এই যে ইউখরাজু অর্থ যাকে বের করা হবে, ওই যে মুখরাজুন অর্থ যাকে বের করা হয়। বুঝতে পারছেন? এভাবে চলে যাবেন। মাজহুলকে কি বলি, মাফউলকে মাজহুলি নিয়ে যাবেন। আর যদি ইসমে ফাইলে সমস্যা হয় তাহলে মারুফে নিয়ে যাবেন। যেমন মুখরিজুন, অর্থ মিলাইতে পারতেছেন না, তাহলে এটাকে নিয়ে যান ইউখরিজু। ঠিক আছে? এই ইউখরিজু অর্থ কি? সে যে বের, বের সে বের করেছে, সে বের করেছে। তো মুখরিজ মানে হচ্ছে বেরকারী, ঠিক আছে? যে বের করেছে। তো ইসমে ফাইলে এসে যে বলবেন, তখন তো আর সে বলা যাবে না, ঠিক আছে? তখন বলবেন কি? যে বের করেছে। আর মাজহুলের ক্ষেত্রে এখানে এখানে বলছিলেন যে ইউখরাজু অর্থ কি? যাকে বের করা হয়েছে। এখানেও আপনি যাকে বের করা হয়েছে বলতে পারেন। তো সহজ কথা হচ্ছে, আবার এক কথায় বলি, যে ইসমে ফাইলের অর্থ তুলতে সমস্যা হলে ইসমে ফাইলটাকে মুদারে তে নিয়ে যাবেন, মুদারে মারুফ, মারুফে নিয়ে যাবেন। আর ইসমে মাফুলের সমস্যা হলে মুদারে মাজহুলে নিয়ে যাবেন। বুঝে আসছে এবার? হ্যাঁ, বলে না। জি। জি স্যার। জি। أستاذ أزواف الناكس أستاذ اسمه الفاعل المفعول বানাতে أستاذ সমস্যা কি ধরনের সমস্যা? এখানে আসেন একটা, এই আলোচনাটা যদিও আমরা অ্যাডভান্সে বিস্তারিত পড়ব। ইসমে ফাইল এটাও একটা আমেল, ইসমে ফাইল ইসমে মাফউল এই দুইটাও আমেল। বুঝছেন? কার মতন জানেন? ফেলের মতন আমেল। তো এগুলো কিভাবে আমেল হয়, এগুলোর জন্য বিভিন্ন শর্ত শারায়েত আছে, শারায়েত আছে। সেই শারায়েতের ভিত্তিতে ইসমে ফাইল এবং ইসমে মাফউল আমেল হয়। ঠিক আছে? তো এগুলো নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা আমাদের এই অ্যাডভান্সে আছে। তো এখানে যেহেতু আসছে একটু বলি, দেখেন। যেমন দেখেন এখানে হুয়া ইয়ারজিউ ইলাল ইলাল মাদিনাতি, হুয়া ইয়ারজিউ ইলাল মাদিনাতি, এটা হচ্ছে আপনি ফেল দিয়ে বলতেছেন। এটাকে আপনি এভাবে বলতে পারেন হুয়া রাজিউন ইলাল মাদিনাতি। এখানে রাজিউন ইসমে ফাইল, এটা কিন্তু আমেল হিসেবে আছে, আমেল হিসেবে আছে। আচ্ছা, এখান থেকে বুঝবেন না, 2 নম্বর থেকে বুঝেন। যেমন দেখেন আছে আল্লাহু আখরাজাল হাব্বাতা মিনাল আরদি, এখানে তো বুঝলাম যে ফেল কি দিয়েছে? হাব্বাতাকে নসব দিয়েছে, মাফুল বিহি বানিয়েছে। কিন্তু এখানে দেখেন আল্লাহু মুখরিজুল হাব্বাতা, মুখরিজুন আল হাব্বাতা, এখানে হাব্বাতাকে নসব কে দিয়েছে? এই মুখরিজ ইসমে ফাইল সে দিয়েছে। ঠিক আছে? কারণ মুখরিজ এখানে আমেল। বুঝতে পারছেন? তো কিভাবে আমেল হয়, কি শর্তের ভিত্তিতে, এগুলো ইনশাল্লাহ আমাদের আসবে। আচ্ছা, এই বাব নাসর শুরু করছিলেন তো? হ্যাঁ, বলে না, কেউ কথা বলে না। জি উস্তাদ। উস্তাদ, কিন্তু এটা একটু সমস্যা আছে উস্তাদ, বুঝতে সমস্যা হচ্ছে। কি সমস্যা? কি সমস্যা? মানে এটা বাবে নাসর শুরু কেন হলো? মানে আর এটা কি উইক ভার্ব কিনা? কারণ এটার মাঝে যে আলিফ আছে, এটা কি উইক ভার্ব হিসেবে হবে কিনা? এটা এই যে আমরা পড়ে আসলাম, আরে আপনারা সেই পিছনের পড়াগুলো কেন ইয়া করেন না? আমরা কি পড়ছিলাম যে মাদ্দার ভিত্তিতে, মূল অক্ষরের ভিত্তিতে
আরবি শব্দকে বা ফেলকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। 4 ভাগে। 4 ভাগে। তো এর মধ্যে একটা কি ছিল? মুআতাল, যেখানে কি থাকবে? হরফে মুআতাল। ইল্লাত থাকবে। তো এই আলোচনা শুরু হয়েছে, মুআতালের আলোচনা শুরু হয়েছে এটা। ও আচ্ছা, জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তো কলা কিভাবে হয়েছিল সেটা কিন্তু আমি আপনাদেরকে বলছি, মনে আছে না? কলা কি ছিল? কওয়ালা। ঠিক আছে, কওয়ালা ছিল। তো কওয়ালা থেকে কলা কিভাবে হলো সেটাও আমরা বলছি, যে সে কি, যে ওয়াও তার উপরে জবর এবং তার আগেও জবর, এখন জবর বা ফাতহা আলিফকে চায়, এই জন্য ওয়াওকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়েছে। যেমন কওয়ালা, কওয়ালা থেকে কওয়ালা। আবার ইয়াকুলু, এটা মূলত ছিল ইয়াকউলু। এখানে সমস্যা হচ্ছে যে কফ এটা হচ্ছে হারফে সহি, আর ওয়াও এটা হচ্ছে হারফে ইল্লা। তো হারফে সহিতে হচ্ছে দেখতেছি সাকিন বা জজম, আর হরফে ইল্লাতে হারাকাত। তো এটা হয় না, উচ্চারণে কঠিন। তাই ওই হরফে ইল্লাতের হারাকাতকে হরফে সহিতে দেওয়া হয়েছে। তাহলে কি হলো? ইয়াকুল, কালা ইয়াকুল। আচ্ছা আসেন 42-43 লেকচার শিটে আসেন। এখানে কিছু বাক্যের ধরন দেখেন। বলতেছে লিতুল্লাবি জাইজাতুন কাসীরাতুন। এখানে এসএম এর আলোচনার মধ্যে চলে গেছে, বাক্যের কিছু ধরন দেখাচ্ছে আপনাদেরকে। ঠিক আছে, লিতুল্লাবি জাইজাতুন কাসীরাতুন মানে কি, যে ছাত্রদের জন্য অনেক পুরস্কার রয়েছে। এটাকে এভাবে বলা যায় যে আত্তুল্লাবু লাহুম জাইজাতুন কাসীরাতুন, ছাত্ররা তাদের জন্য রয়েছে অনেক পুরস্কার। আবার 2 নম্বর দেখেন, কুনতু আযহাবু ইলাল জামিআতি বিল হাফিলাতি, আমি বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেতাম। ঠিক আছে, এখন এটাকে এইভাবে বলতেছে যে আল হাফিলাতু কুনতু আযহাবু ইলাল জামিআতি বিহা, বাসটি যা দ্বারা আমি বিশ্ববিদ্যালয়ে যেতাম। দুই কথার অবস্থা এবং ধরন কিন্তু ভিন্ন। দ্বিতীয় বাক্যে আল হাফিলাকে আসলে চিহ্নিত করা হচ্ছে বিশেষভাবে, মানে বাসটাকে চিহ্নিত করা হচ্ছে, বাসটাকে পরিচয় করে দিচ্ছে। আর প্রথমটা হচ্ছে একটা খবর দিতেছে কিসের ব্যাপারে, যে সে বাস দিয়ে বিশ্ববিদ্যালয়ে যেত, এই খবরটা দিচ্ছে। আর দ্বিতীয় বাক্যে বাসটাকে হাইলাইট করতেছে এবং বাসের একটা কেমন যেন পরিচয় দিচ্ছে, যে এই যে আমরা বলি না, এই যে ভাই, এই যে বাসটা, এই বাস দিয়ে আমি বিশ্ববিদ্যালয়ে যেতাম। এই যে বিশ্ববিদ্যালয়টা, এই যে এখানে যেমন বলতেছে এই যে বিশ্ববিদ্যালয়, এটা যে বিশ্ববিদ্যালয়ে আমি বাস দিয়ে যেতাম। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ইসমুল মাউসুল আপনারা পড়ে আসছেন, ইসমুল মাউসুল। তো ইসমুল মাউসুল হচ্ছে মৌলিকভাবে আসলে কয়টা? 6টা। মুজাক্কারের 3টা, মুয়ান্নাসের 3টা। মুজাক্কারের ওয়াহেদ তাসনিয়া জমা, মুয়ান্নাসের ওয়াহেদ তাসনিয়া জমা। যেমন আল্লাদি, আল্লাদানে, আল্লাদিনা মুজাক্কার। আল্লাতি, আল্লাতানে, আল্লাতি, আল্লাওয়াতি, 2 ভাবে আছে মুয়ান্নাসের জমাটা। আর তার সাথে মান ও মা, মান ও মা, মান মা এগুলো মুজাক্কার মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়াহেদ তাসনিয়া জমা উভয়ের ক্ষেত্রেই ব্যবহার, 3ও ক্ষেত্রেই ব্যবহার হতে পারে মান এবং মা। আচ্ছা, এবং আমরা জানি যে ইসমুল মাউসুলের ব্যবহার 2 ধরনের আছে, একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট সহ, আর একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট ছাড়া। এইখানে যেটা প্রথম আলোচনা হচ্ছে আত-তালিবু আল্লাযী মা করা আজাইদান, এখানে কিন্তু অ্যান্টিসিডেন্ট সহ আছে, কারণ সরাসরি ইসমে মাউসুলকে ব্যবহার করা হচ্ছে না, বরং অ্যান্টিসিডেন্ট ব্যবহার করা হচ্ছে। আত-তালিবু, তলেব এর একটা পরিচয় দিচ্ছে, যে আত-তালিবু আল্লাযী মা করা আজাইদান, যে ছাত্রটি যে ভালোভাবে পড়ে নাই, লা ইয়ানজাহু ফিল ইমতিহান, সে পরীক্ষায় সফলতা অর্জন করবে না বা পাশ করবে না। ঠিক আছে, তো একটা হচ্ছে ইসমে মাউসুল 2 ধরনের ব্যবহার হয়, ইংরেজিতেও আপনারা জানেন। তো একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট সহ ব্যবহার, আর একটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট ছাড়া, সরাসরি ইসমে মাউসুলের ব্যবহার।
যেমন আল্লাযী ক্বরাআ জাইয়িদান, আল্লাযী মা ক্বরাআ জাইয়িদান লা ইয়ানজাহু ফিল ইমতিহান। তো এখন একটা জিনিস মনে রাখবেন যে যখন এন্টিসিডেন্ট ছাড়া ব্যবহার হবে তখন আসলে উমুমান আম্মাতান বলা হবে বিষয়টাকে, ঠিক আছে, আম ভাবে বলা হবে, ব্যাপকভাবে বলা হবে। আর এন্টিসিডেন্ট যখন ব্যবহার করবে তখন তো আসলে যে এন্টিসিডেন্টটা উল্লেখ করছে সেটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে ইসমে মাউসুলের পরবর্তী অংশটা। এখানে যেমন 1 নম্বরে বলতেছে আল্লাযী মা ক্বরাআ জাইয়িদান লা ইয়ানজাহু ফিল ইমতিহান, যে ভালোভাবে পড়েনি সে পরীক্ষায় পাশ করবে না। যে এই যে এখানে অর্থটা এইভাবে হবে। তো এইভাবে বলার দ্বারা সব ধরনের ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করে দিবে যারাই ভালোভাবে পড়ে নাই। তো এটা কি আম বুঝাবে, আম। এন্টিসিডেন্ট যখন ব্যবহার হবে না তখন আম বুঝাবে, ব্যাপকতা বুঝাবে। আচ্ছা, তো সহজ একটা আলোচনা ইসমে মাউসুল। এখানে ইসমে মাউসুলের আল্লাহ মানে সব ধরনের ইয়া দিয়ে ব্যবহার, বিশেষ করে কি বলে প্র্যাকটিস আছে, আপনারা এগুলো করবেন ইনশাআল্লাহ। আরেকটা যেটা এখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মান এবং মা এর ব্যবহারের ক্ষেত্রে যদি অ্যান্টিসিডেন্ট আসে তখন মান এবং মা ব্যবহার করা যাবে না, ঠিক আছে। অ্যান্টিসিডেন্ট আসলে আপনার আল্লাদি আর আল্লাতি বা আল্লাদিনা এগুলো ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে মূল ইসমে মাউসুল মূলত। তো মান এবং মা এগুলো অ্যান্টিসিডেন্টের সাথে ব্যবহার হবে না, এই কারণে ওই যে অশুদ্ধ লেখা আছে দেখেন, এটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যেটা আমরা জানি যে মান এটা হচ্ছে জাবিল উকুলের ক্ষেত্রে, আর মা হচ্ছে কি গায়রু জাবিল উকুলের ক্ষেত্রে। আকেল গায়রে আকেলের ক্ষেত্রে মান হচ্ছে আকেলের ক্ষেত্রে, আর মা হচ্ছে গায়রু আকেলের ক্ষেত্রে, ঠিক আছে। এই আপনারা বুঝতেছেন তো? কারো কোনো সমস্যা হলে বললেন কিন্তু। উস্তাদ কি বললেন অশুদ্ধ লেখা কেন আসছে? ওইটা বলছি যে অ্যান্টিসিডেন্ট যখন ব্যবহার হবে তখন মান ও মা এগুলো ব্যবহার করা যাবে না, অ্যান্টিসিডেন্টের সাথে মান মা ব্যবহার করা যাবে না, এই কারণে ওইখানে অশুদ্ধ লেখা মানে দেখাই দিল যে এই ধরনের বাক্য অশুদ্ধ। এটা মানে এখানে আল্লাজি হবে আর কি। হ্যাঁ, আল্লাজি হবে। জি। আচ্ছা, এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ আমাদের আলোচনা, সেটা হচ্ছে লা আন্নাফিয়াতু লিল জিন্স, অর্থাৎ এটা একটা আমেল। সবাই একটু খেয়াল করেন, সংক্ষিপ্ত আলোচনা এবং সহজ। লা আন্নাফিয়াতু লিল জিন্স, আমরা এর আগে যেই আমেলটা পড়লাম মা ওয়ালা আল মুসাব্বাহাতানি বিলাইসা, সেখানে যদি আপনি খেয়াল করে দেখেন, যেমন এখানেই দেখেন দেওয়া আছে মাত্তালিবু জাকিয়ান, ছাত্রটি মেধাবী নয়, ছাত্রটি মেধাবী নয়। এখানে ছাত্র থেকে মেধাকে নাফি করা হয়েছে, না বোধক করা হয়েছে এবং এটা একটা নির্দিষ্ট ছাত্রের ব্যাপারে বলা হচ্ছে। কিন্তু লা আর না ফিয়ালিল জিন্সের ক্ষেত্রে এখানে না ফিয়ালিল জিন্স, জিন্সকে নফি করা হবে। কি কে নফি করা হবে? জিন্সকে নফি করা হবে। যেমন লা তালিবা যাকিয়ুন, কোন ছাত্রই মেধাবী নয়, ঠিক আছে, কোন ছাত্রই মেধাবী নয়। এখানে ছাত্রটাকে নফি করা হচ্ছে, কোন ছাত্রই মেধাবী নয়, ঠিক আছে। তো এই যে কোন ছাত্র বলতেছি, এটা কি কি কে নাফি করতেছি? জিন্সকে নাফি করে দিচ্ছি, যে যে কোন ছাত্রই, পুরো ছাত্রই, ছাত্রের জিন্সটাকে আমি নফি করতেছি। তো এটা হচ্ছে লা আর নাফিয়া লিল জিন্স। আচ্ছা, লা নাফি জিন্স, লা আর নাফিয়া লিল জিন্স, এটা হরফে মুসাব্বা বিল ফেইলের আমল করে, অর্থাৎ মুবতাদাকে নসব দেয়, খবরকে রফা দেয়, এটা মনে রাখতে হবে। লাইনাফি জিন্স মুবতাদাকে রফা দিবে, খবরকে নসব দিবে, হরফে মুসাব্বা বিল ফেইলের মতো। এখন লাইনাফি জিন্সের ব্যবহার পদ্ধতি আছে, লাইনাফি জিন্সের ব্যবহার পদ্ধতি আসেন সংক্ষিপ্তভাবে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। লাইনাফি জিন্সের এক নম্বর হচ্ছে লাইনাফি জিন্সের মুবতাদাটা যদি বলবো না, এভাবে না, লাইনাফি জিন্সের মুবতাদাটা নাকেরা হবে, ঠিক আছে, নাকেরা হবে এবং কি হবে? মুফরাদ হবে, অর্থাৎ এক শব্দে হবে। নাকেরা মুফরাদ, এক শব্দে যদি নাকেরা হয়। লাইন অফ জিন্সের মুবতাদা যখন
এক শব্দে নাকেরা হবে, এক শব্দে নাকেরা, এভাবে মনে রাখতে পারেন, যার যেভাবে মনে থাকে। নিয়ম 4টা মনে থাকলেই হয়েছে। নাকেরা যদি মুফরাদ হয়ে আসে বা নাকেরা যদি এক শব্দে আসে, তখন লা নাফি জিনসের মুক্তাদাকে কি দিতে হবে? এক জবর। ঠিক আছে? যেমন লা তালিবা যাকিয়ুন, লা তালিবা যাকিয়ান। বুঝতে পারছেন 1 নম্বরটা? এরপরে হচ্ছে 2 নম্বর। 2 নম্বর হচ্ছে লাইন অফ জিনসের মুক্তাদা যদি এদাফাত হয়ে আসে, ঠিক আছে, মানে যদি মুদফ হয়, ঠিক আছে, তবে শর্ত হচ্ছে যে তার মুদফ ইলাইহি মারেফা হবে না, নাকেরা হবে। ঠিক আছে, তার মুদফ ইলাইহি কি হবে? নাকেরা। তখনও এক জবর দিতে হবে মুদফে। যেমন লা তালিবা জামিআতিন যাকিয়ুন, যে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রই মেধাবী নয়। ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রই মেধাবী নয়। কয়টা গেল নিয়ম? 2টা। এই আপনারা বুঝতেছেন তো? কথাবার্তা বলে না তার। জি স্যার। জি উস্তাদ। তালিবা জামিআতিন যাকিয়ুন, বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রই মেধাবী নয়। 3 নম্বর, লাইন অফ জিনসের মুক্তাদাটা নাকেরা হবে, নাকেরা হয়ে তাকরার হবে। যদি তাকরার হয় তখন লা সহ তাকরার হবে, মনে রাখতে হবে, লা সহ তাকরার হবে। ঠিক আছে, লা সহ তাকরার হবে। যখন লা সহ তাকরার হবে তখন দম্মা হবে। বুঝতে পারছেন? দম্মা হবে। যেমন লা তালিবুন লা তালিবুন ওয়ালা তালিবাতুন যাকিয়ুন, কোনো ছাত্র মেধাবী নয়, কোনো ছাত্রীও মেধাবী নয়। আচ্ছা, 4 নম্বর হচ্ছে লাইন অফ জিনসের মুক্তাদাটা মারেফা হবে, মারেফা হয়ে তাকরার হবে। তাকরার হলে লা সহই তাকরার হবে। ঠিক আছে, মারেফা হবে, তাকরার হবে লা সহ, তখনও দম্মা হবে। যেমন লা খালিদুন ওয়ালা রাশিদুন যাকিয়ুন, খালেদও মেধাবী নয়, রাশেদও মেধাবী নয়। এটাকে আরেকভাবে বলা যায় লা খালিদুন যাকিয়ুন ওয়ালা রাশিদুন, মানে খবরটাকে আপনি মাঝখানে আনতে পারেন, 2টার মাঝখানে। এই বুঝে আসছে সবার? সবার বুঝে আসছে? 4টা। তাকরারটা একটু যদি বলতেন, তাকরারটা বুঝতেছি না, মানে তাকরারটা। নাকেরা যদি, প্রথমটা হচ্ছে নাকেরা এক শব্দে যদি নাকেরা হয়, মুক্তাদাটা যদি এক শব্দে নাকেরা হয় তখন এক জবর হবে। যেমন লা তালিবা যাকিয়ুন। 2 নম্বর হচ্ছে মুদফ হবে, তবে শর্ত হচ্ছে তার মুদফ ইলাইহি নাকেরা হবে, তখনও এক জবর হবে। যেমন লা তালিবা জামিআতিন যাকিয়ুন। 3 নম্বর হচ্ছে তার মুবতাদাটা নাকেরা হবে, নাকেরা হয়ে লা সহ তাকরার হবে, লা সহ তাকরার হবে, অর্থাৎ লাটাকে 2বার আনতে হবে। যেমন তখন তখন পেশ হবে, দম্মা হবে। ঠিক আছে, 2 পেশ হবে। যেমন লা তালিবুন ওয়ালা তালিবাতুন যাকিয়ুন। 4 নম্বর হচ্ছে মারেফা হবে, লা সহ তাকরার হবে। ঠিক আছে, মারেফা হবে, লা সহ তাকরার হবে, তখনও 2 পেশ হবে। যেমন লা খালিদুন ওয়ালা রাশিদুন যাকিয়ুন, বা লা খালিদুন যাকিয়ুন ওয়ালা রাশিদুন, খালেদও মেধাবী নয়, রাশেদও মেধাবী নয়। ঠিক আছে, বুঝে আসছে? জি মুক্তাদাটা কি মাউসুফ সিফাত যোগ্য হতে পারে না? মাউসুফ সিফাত হতে পারে, আমি দেখি নাই। তো 2টা প্রশ্ন ছিল হুম, যে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে কি? ও রে, লা হাওলা ওয়ালাতে চলে গেছেন, লা হাওলা ওয়ালাতে যায় না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে আসলে যখন তো এটা 3 নাম্বারের মধ্যে পড়ে না?
3 নাম্বার 5টা স্টাইলে লেখা যায় মনে হয়। আসলে যখন নাকেরা এটা 5-6 ভাবে করা যায়। এই শুনেন যে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান। যখন 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 তাকরার হয়, ঠিক আছে, তখন তার এরাবটা কয়েক ভাবে দেওয়া যায়। আপনি এখানে লা হাউলুন ওয়ালা কুওয়াতুন এভাবে বলতে পারেন, সমস্যা নাই। আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা এভাবেও বলতে পারেন। আসলে আপনারা প্রাথমিক পর্যায়ের বিধায় এই ধরনের বিষয়গুলোকে এখানে আনা হয় নাই, ঠিক আছে। উস্তাদ আরেকটা বিষয়, ওই যে মা ওয়ালাল মুশাব্বাহাতানি বিলাইসা, ওখানের যে লামটা, হুম। ওই লামের আমলটা হচ্ছে যে মানে পেশ দিবে ইসিমকে, হুম ওইটা আর এই লামের মধ্যে যদি একটু পার্থক্যটা একটু মানে ক্লিয়ার করে দিতেন। এখানে তো পার্থক্য একদম স্পষ্ট। আমলের দিক থেকে মানে পার্থক্য, মুবতাদাকে লায়নাফি জিন্স, মুবতাদাকে নসব দিবে, খবরকে রফা দিবে, অর্থাৎ হরফে মুসাব্বা বিল ফেলের মতন আমল। আর মাওয়ালা মুসাব্বাহাতানি বিলাইসা এটা হচ্ছে আফালা নাকেসার মতন আমল। এটা হচ্ছে মানে প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য হচ্ছে লায়নাফি জিন্সের মধ্যে মুবতাদাটাকে নফি করা হয়, ঠিক আছে, মুবতাদাটাকে নফি করা হয়, তার জিন্সকে নফি করা হয়। কিন্তু মাওয়ালা মুসাব্বাহাতানি বিলাইসার মধ্যে মূলত খবরকে নাফি করা হয়, মুবতাদা থেকে খবরকে নাফি করা হয়, এবং মুবতাদাটা জিন্সকে নফি করা হয় না, বরং একটা নির্দিষ্ট ব্যক্তিকে নফি করা হয়। এটা হচ্ছে এই দুইটার মাঝে মৌলিক আসলে পার্থক্য, লাইন অফ জিন্স এবং মাওয়ালা মুসাব্বাহাতানি জি বিলাইসা। জি, এটাই এটাই তার মানে বুঝতে পারছি। আচ্ছা। এটা হচ্ছে মুক্তদাকে নাফি করে, আর মা ওয়ালাল মুশাব্বাহাতানি বিলাইসা খবরকে নাফি করে, বুঝতে পারছি। হুম। আচ্ছা আসেন, আল আসমা উল মাজরুরাত। আরবিতে জেরের অবস্থা আসলে দুইটা। আরবিতে জেরের অবস্থা দুইটা, মনে রাখতে হবে। আপনারা যে কোনো জায়গায় জের দেন, এটা খুব দুঃখজনক। আরবিতে জেরের অবস্থাটা সবচেয়ে সহজ, কারণ আরবিতে জের হয় দুই জায়গায়। একটা হচ্ছে যদি হরফে জরের পরে মাজরুর, আরেকটা হচ্ছে মুদাফের পরে মুদাফ ইলাইহি। এই দুই জায়গা ছাড়া আর কোনো জেরের অবস্থা নাই আরবিতে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই গেল আসমাউল মাজরুরাত। এখন আসেন আসমাউল মারফুআত, অর্থাৎ যে সমস্ত ইসিম গুলো মারফুআতের অন্তর্ভুক্ত বা রফার অবস্থায় থাকে। রফা হয় এটা কিন্তু বলতেছি না আমি, রফার অবস্থায় থাকে। এরকম ইসিম হচ্ছে 8টি। নাইবুল ফাইল, মুবতাদা, খবর ইন্নায় আওয়াজ আসে কার? খবর ইন্না ওয়া আখওয়াতিহা, ইসমে কানা ওয়া আখওয়াতিহা, ইসমু মা ওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা, খবরু লা আন-নাফিয়া লিল জিন্স। এই হচ্ছে 8 প্রকার। এই 8 প্রকার মুখস্থ করবেন। মারফুআত 8 প্রকার মুখস্থ করবেন, মাজরুরাত 2টা মুখস্থ করবেন। আচ্ছা, এর আগে সকল প্রকার আমিলকে একসাথে দেওয়া আছে আপনাদের মুখস্থের সুবিধার্থে বা মনে রাখার সুবিধার্থে। এটা সবাই সুন্দরভাবে দেখে নেবেন। এরপরে হচ্ছে এই যে নিচের বাক্যগুলো থেকে মারফুআত ও মাজরুরাতের বিভিন্ন প্রকার নির্ণয় করুন। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এখানে হচ্ছে যে বাক্যটা দেওয়া আছে বোল্ড করা যে শব্দটা, এই শব্দটা মারফুআতে আছে নাকি মাজরুরাতে আছে, মানে রফার অবস্থায় আছে নাকি জরের অবস্থায় আছে। যে অবস্থায় আছে, মনে করেন রফার অবস্থায় আছে, রফার অবস্থায় হলে কোন প্রকারের রফা? এটা কি ফাইল, নাকি এটা মুবতাদা, নাকি এটা খবর? এটা নির্ণয় কর। ঠিক আছে, এই প্র্যাকটিসটা সুন্দরভাবে করবেন। এই প্র্যাকটিসটা করলে নিয়মগুলো মনে থাকবে। আচ্ছা, এই পর্যন্ত পড়া থাকবে, বাবে দরাবা এটা আগ পর্যন্ত পড়া থাকবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? উস্তাদ আমার একটা প্রশ্ন আছে। শোনা যাচ্ছে? জি। উস্তাদ ওই মাদি ইস্তেমরারিতে যে কানার পর ইয়ানসুরু, তো এখানে উস্তাদ মানে আমি যদি ফেলের আগে কানাটাকে কি মানে পরিবর্তন করতে পারবো সব সময়? মানে আমরা অপরিবর্তন রাখি, কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরানে এভাবে করি, কারণ চাইলে হ্যাঁ, কি এটা মানে এটা ভুল। পরিবর্তন করা যাবে না? ভুল ভুল, কে বলছে আপনাকে পরিবর্তন করেন না? পরিবর্তন না করলে তো ভুল হবে। আপনার ফেল পরিবর্তন হবে, কানাও পরিবর্তন হবে। এক কানা দিয়ে কি আপনি মানে 14 থেকে বলা বানাইতে পারবেন নাকি? ভুল। যদি আপনি কানা দিয়েই পুরো 14 সিগা বানান, তাহলে তো ভুল এটা।
কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরানে, কানু ইয়ানসুরুনা, এভাবে ফেল, ফেলের তাসরিফ হবে, তো কানারও তাসরিফ হবে। মানে দুইটাই পরিবর্তন করতে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটাই তো আছে কিতাবের মধ্যে। কিতাবে দেখেন, কিতাবের মধ্যে এটাই আছে। জি ওস্তাদ। উস্তাদ, আরেকটা প্রশ্ন। আলিমা আর আর এই দুটোর মধ্যে কি পার্থক্য? দুটোর অর্থই জানা দেয়, তো মানে পার্থক্য কিভাবে বুঝবো? কিসের 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 পার্থক্য বুঝি নাই। আলিমা ইয়া আলামু, আরফা ইয়া আরিফু, মানে এই দুইটার মধ্যে দুটোর অর্থই তো সেম। আচ্ছা, এটার এটার একটা পার্থক্য এইটা হচ্ছে, নিয়ে একটা উস্তাদ এটা, একবার এই শুনেন, আলিমা, আলিমা এটা হচ্ছে আম। এটার মধ্যে যেমন ওই যে একদিন কে যেন প্রশ্ন করছিল আলিমা আর দারাসা, যে উস্তাদ যে আমি করেছিলাম, আচ্ছা বুঝছি। তো ওই যে আলিমা এবং দারাসার মাঝে পার্থক্যটা হচ্ছে, আলিমা এটা অমুম, যেমন আলিমা থেকে মুআল্লিম, আর দারাসা বা দাররাসা থেকে মুদাররিস। তো মুদাররিস আর মুআল্লিমের মাঝে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এটাকে বলে আসলে মান্তিকের পরিভাষা, উমুম খুসুস মিন ওয়াজহিন। আম খাস মুতলাক বলে, বা আম খাস উমুম খুসুস মিন মিন ওয়াজহিন। অর্থাৎ মুআল্লিম সে আম, আর মুদাররিস সে খাস। কিভাবে? মুদাররিস আপনি ওই লোককেই বলতে পারবেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ায়, তাকে আপনি মুদাররিস বলতে পারবেন। কিন্তু মুআল্লিম, মুআল্লিম আপনি যে কোনো প্রতিষ্ঠানে পড়ায় তাকেও বলতে পারবেন, যে কোনো প্রতিষ্ঠানে পড়ায় না তাকেও বলতে পারেন। যেমন আপনি আপনার বাবাকেও মুআল্লিম বলতে পারেন, আপনার বাবা আপনাকে বাসায় পড়ায়, কথার কথা, আপনার বাবাকে আপনি মুআল্লিম বলতে পারেন। কিন্তু মুদাররিস না, আপনার বাবাকে আপনি মুদাররিস বলতে পারবেন না। কেন? কারণ সে কোনো প্রতিষ্ঠানে পড়ায় না। ঠিক আছে? যেমন আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকেও মুআল্লিম বলতে পারেন, কেন? যে সে আপনাকে দ্বীন শিখায়। তো এটা একটা পার্থক্য আলিমা এবং দারাসার সাথে। তো ইলম, এটা, এটার মধ্যে অমুমিয়াত আছে, ব্যাপকতা আছে, যেটা আসলে ওই যে আরফা বা দারাসার মধ্যে নাই। ঠিক আছে? তো এটা এটা পার্থক্য, আরো পার্থক্য হইতে পারে, আরো পার্থক্য আছে হয়তো। আসসালামু আলাইকুম। আজকে রেকর্ড একটু দিবেন গ্রুপে সহজ। আপনারা তো পড়েন না, রেকর্ড দিয়ে কি করেন? এত পড়ালেখা করেন না, রেকর্ড শুধু। পড়ি স্যার। আচ্ছা ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।